প্রত্যেককে মোবাইল ভিডিও এডিটিং লেসনের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সর্বশেষ দুটো লেসন নিয়ে অংশগ্রহণ করেছিলাম মোবাইল ভিডিও এডিটিং নিয়ে। আজকে আমরা তৃতীয় নাম্বার লেসনে অংশগ্রহণ করতে যাচ্ছি। সকলে একটু প্রথমে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখছেন কিনা এবং আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরে আমরা আসলে আমাদের মূল যেই ক্লাস সেটি শুরু করে দিব। ওকে, আমি আসলে যেমনটা দেখছি কিছুই ঠিকঠাক রয়েছে। সর্বশেষ লেসনের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা আসলে কাইনমাস্টারের বাকি যেই পোর্শনটুকু ছিল প্রথম ক্লাসের পরে সেটা সম্পর্কে জেনেছি। তারপরে আসলে আমরা ভিএন ভিডিও এডিটরের সাহায্যে আপনি কীভাবে ভিডিও এডিট করবেন সে ব্যাপারে জেনেছি, এবং তার সঙ্গে সঙ্গে আসলে নোট ভিডিও এডিটর, যেটা আসলে আফটার ইফেক্টের একটি কপি বলতে পারেন আপনি, সেটা সম্পর্কে আমরা আসলে জেনেছি। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আজকে আমাদের সেই ফ্লোতে গেলে আজকে আমাদের শুরু করার কথা ছিল নোট ভিডিও এডিটরের সাহায্যে কিভাবে বাকি জিনিসপত্রগুলো কাজ করে সেটা জানার। কিন্তু আমরা একটু পিছনের দিকে যাব এবং আমরা আরও বেশ কিছু ভিডিও এডিটর সম্পর্কে জেনে তারপরে সর্বশেষে আসলে নোট ভিডিও এডিটর সম্পর্কে জানব। আমাদের অনেকের ফোনেই কাইনমাস্টার ইস্যু করে, অনেকের ফোনে ঠিকঠাকভাবে চলেই না এবং বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয় কাইনমাস্টার ব্যবহার করতে গেলে। ভিএনের ক্ষেত্রে হয়তো বা অনেকের ফোনে সেম ইস্যু তৈরি হবে, বাট আমরা এখন যে ভিডিও এডিটরটা সম্পর্কে জানবো সেইটার সাহায্যে আপনি সকল ধরনের কাজই করতে পারবেন। এবং যেহেতু এইটা একদমই ফ্রি, সেই ক্ষেত্রে আসলে আপনি ডিরেক্ট প্লে স্টোর থেকেই ডাউনলোড করে ভিডিও এডিটর সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু প্লে স্টোরে যাই এবং প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করি, তাহলে আপনি ক্যাপকাট সফটওয়্যারটি দেখতে পারবেন, ক্যাপকাট ভিডিও এডিটর। এবং ক্যাপকাট ভিডিও এডিটরের ক্ষেত্রে আসলে আমাদেরকে শিখতে খুব একটা হ্যাসেল পোহাতে হবে না, কারণ আমরা যখন কম্পিউটারের ভিডিও এডিটর সম্পর্কে ক্লাসগুলো দেখছিলাম, আমরা সর্বপ্রথমেই ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিটিং শিখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা যারা সেই ক্লাসগুলো দেখেছি তাদের জন্য খুবই সহজ হবে, কারণ কম্পিউটার, মোবাইল ফোন অথবা ট্যাব আপনি যাতেই ব্যবহার করেন না কেন, ক্যাপকাট হতে পারে সেটা আইওএস ডিভাইস অথবা অ্যাপেলের যে কোনো ডিভাইসের ক্ষেত্রে যেভাবেই ব্যবহার করেন না কেন, এটার যে ইন্টারফেসটা একদমই সেম এবং এখানে খুব কোনো পরিবর্তন নাই। সকল অপশন সেমভাবেই কাজ করে। মোবাইলের জন্য যেভাবে কাজ করে ঠিক কম্পিউটারের জন্য ওই একইভাবে কাজ করে। সেই ক্ষেত্রে আপনার সেখান থেকে তো একটা ধারণা রয়েছেই পূর্বের, এবং আজকের লেসনের পরে বাকি যতটুকু ধারণা প্রয়োজন সেটা আপনি জেনে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনি এটার সাহায্যে খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। যাদের ক্ষেত্রে আসলে আমরা যে প্রিভিয়াস যেই দুটো সফটওয়্যার দেখেছি সেই সফটওয়্যার দুটো ব্যবহার করতে খুব বেশি সমস্যা হয়, তারা এই ভিডিও এডিটরটি ব্যবহার করতে পারেন। এবং এর সঙ্গে আরও একটা মজার ব্যাপার হচ্ছে, ভিএন যে ভিডিও এডিটর সম্পর্কে আমরা জেনেছিলাম, এটারও কাজ একদম সেমভাবেই এটাও কাজ করে। এটার সাথেও অনেক বেশি সিমিলারিটি রয়েছে। তাহলে তো আর আমাদের তেমন বেশি একটা হ্যাসেল পোহাতে হবে না পুরো বিষয়টা শিখতে। আমার সফটওয়্যারটা কথা বলতে বলতে ইনস্টল হয়ে গিয়েছে, আমি সফটওয়্যারটাকে নিয়ে আসলাম এবং আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পরে আসলে আপনারা যেমনটা কম্পিউটারের ক্ষেত্রে দেখেছিলেন সেম ইন্টারফেস। প্রথমে আপনাদের টার্মস অ্যান্ড সার্ভিস পলিসিতে একটা অ্যাকসেপ্ট দিয়ে নিতে হবে। এরপরে আমাদের আসলে একটা সার্ভের জন্য কিছু প্রশ্ন আসবে, আমরা সিম্পলি এটাকে স্কিপ করে দিতে পারি এবং স্কিপ করে দেওয়ার পরে আপনি যদি দেখেন এখানে আমাদেরকে টেমপ্লেটে নিয়ে আসবে। আমরা আসলে যাব এডিটে, এবং এডিটে গেলে এখানে উপর দিকটাতে যদি আমরা তাকাই হেডারে, তাহলে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখব, যেমন হচ্ছে সফটওয়্যারটির নাম, একটা সেটিংস, তারপরে ক্যামেরার অপশন, তারপরে ক্যাপশন, অটোকাট, প্রোমোট, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা উপরের দিকে হেডারে দেখতে পাবো। এবং তারপরে আসলে নিউ প্রজেক্ট নামে একটা বড় অপশন আসলে আমরা পাচ্ছি। আমরা নিউ প্রজেক্ট অ্যাড করার পূর্বে আমরা আসলে এই যে যে অপশনটা, এখানে যাব এবং যাওয়ার পরে আসলে আমাদের ইমেল অ্যাড্রেসের সাহায্যে এখানে একটা সাইন ইন করে নেবে অ্যাকাউন্ট, এবং সাইন ইন করলে কোনো সমস্যা নেই। আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক বা প্রিমিয়াম বা পেমেন্ট এই ধরনের কিছুই চাবে না। শুধুমাত্র আপনি যদি এদের ক্লাউড স্টোরেজটা কিনেন সেই ক্ষেত্রে কিছুটা অর্থ পে করতে হবে। যেহেতু আপনি ক্লাউড স্টোরেজ কিনছেন না, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আমরা আসলে এখানে আসার পরে যদি দেখি, এখানে সাইন ইন উইথ টিকটক রয়েছে, গুগল রয়েছে, জিমেল এবং ফেসবুক রয়েছে, যেমনটা আসলে আমরা কম্পিউটারের ক্ষেত্রে দেখেছিলাম সেমভাবেই। যদি সাইন ইন উইথ জিমেইলে যাই বা সাইন ইন উইথ গুগলে যাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবো। আমি একটু আমার স্ক্রিনটাকে কাস্ট করা অফ করে দিচ্ছি, কারণ এখানে আমার অনেক ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমি স্ক্রিনটা একটু সময় কাস্ট করা অফ রাখবো, জাস্ট ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করার সময়টাতে। আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসগুলো একটু সময় নিয়ে আসবে। যে ইমেল অ্যাড্রেসটা ফোনে লগ ইন করা রয়েছে এবং যেটার সাহায্যে আপনি এটাই সাইন ইন করতে চান, সেটাতে একটা টিক দিয়ে সিম্পলি সিলেক্ট করে দিলে এরকম দেখবেন একটু সময় লোড নেবে এবং তারপরেই আসলে আপনার সামনে এটা ওপেন হয়ে যাবে। এবং এখানে আসলে আপনার ইমেল অ্যাড্রেসের নাম অনুযায়ী একটা নাম আসবে। এখানে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন, বাকি জিনিসপত্র, আপনার হিস্টোরি, আপনি কী কী করেছেন। এখন যদি আমরা এডিটে যাই,
এডিটে যাওয়ার পরে যদি নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে আসলে আমাদের কাছে জিজ্ঞেস করবে, অর্থাৎ আমাদের যে ফাইলের অ্যাক্সেসটা যাবে আমরা এটাকে অ্যালাউ করে দিব, এবং অ্যালাউ করে দেওয়ার পরে আমরা যদি দেখি আমাদের ডিভাইসের যেখানে ভিডিও রয়েছে বা ফটো রয়েছে সেই জায়গাটিতে ওপেন হবে। আমরা সর্বপ্রথম একটা চাইলেই র্যান্ডম ভিডিও এখানে অ্যাড করে নিতে পারি, চাইলে র্যান্ডম ভিডিও অ্যাড করতে পারি, অথবা আমাদের যেহেতু টাইমলাইনটা তৈরি করা প্রয়োজন বা সিকোয়েন্স তৈরি করা প্রয়োজন, আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি সেই ক্ষেত্রে আমরা চাইলে যে কোনো একটা র্যান্ডম ভিডিও অ্যাড করে দিতে পারি, অথবা স্টক ভিডিওতে গিয়ে এখানে আসলে বেশ কিছু স্টক ভিডিও আছে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 3টা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিডিও, একটা হচ্ছে ব্ল্যাক ভিডিও এবং একটা হচ্ছে হোয়াইট ভিডিও। আপনি এটাকে সলিড হিসেবে ধরতে পারেন। আমরা সিম্পলি ট্রান্সপারেন্টটাকে সিলেক্ট করব এবং করার পরে আপনি যদি অ্যাডে দেই এখানে দেখবেন আমার একটা ট্রান্সপারেন্ট ভিডিও টাইপ অ্যাড হয়ে গিয়েছে। এবং এই সফটওয়্যারটাতে অনেকে বলতে পারেন যে ভাই এই সফটওয়্যারের সাহায্যে ভিডিও এডিট করার পরে ভিডিও রেন্ডার দিলে লোগো চলে আসে। সেটা হচ্ছে আপনার দেখবেন যে পুরো সিকোয়েন্সের শেষে এরকম একটা ছোট্ট ভিডিও থাকে, অটোমেটিক সফটওয়্যার অ্যাড করে দেয়, সেখানে আসলে লোগোটা থাকে শেষের দিকে। আপনি সিম্পলি সেটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে আর এইটা থাকবে না। ওকে, আমার আসলে এখন এখানে একটা ট্রান্সপারেন্ট ভিডিও অ্যাড করা হয়ে গিয়েছে। যেহেতু আমরা ভিডিও এডিট করব ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রেই যদি ধরি, সর্বপ্রথম আমাদের টাইমলাইনে প্রয়োজন আসলে ভয়েসটা, কারণ ভয়েসের উপরে ডিপেন্ড করেই আমরা আসলে আমাদের পুরো ভিডিওটা এডিট করব। সেই জন্য আমরা এখানে দেখছি অ্যাড অডিও। আমরা যদি অ্যাড অডিওতে ক্লিক করি এখানে আসলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে সাউন্ডস রয়েছে, তারপরে কপিরাইট চেক নামে একটা নিউ টাইপ জিনিসপত্র দেখাচ্ছে, তারপরে আসলে ইফেক্টস, এই ধরনের রেকর্ড, এই ধরনের জিনিসপত্র আছে। আমরা সিম্পলি হচ্ছে সাউন্ডে যাব, এবং সাউন্ডে যাওয়ার পরে এখানে আসলে কিছু অপশন রয়েছে আমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে চাই সফটওয়্যার যেগুলো আমাদের প্রোভাইড করতে চাচ্ছে, অর্থাৎ ব্লগের জন্য পপ, বিট, ট্রাভেল, 8GB, লাভ, কিছু সাউন্ড এখানে দেওয়া রয়েছে। আমরা সেই জায়গাটিতে যাব না, আমরা সিম্পলি হচ্ছে এই যে ফাইল আইকনটাতে যাব, এবং যাওয়ার পরে আমাদের ডিভাইস থেকে আসলে ভয়েসটা নিব। যেহেতু আমরা ভয়েসটা রেকর্ড করে এডিট করার পরে ডিভাইসেই রাখবো, আমরা আসলে এখানে কই যাব, এই যে ফ্রম ডিভাইস যেটা রয়েছে এখানে ক্লিক করলে আমার যে দুটো ভয়েস ছিল ডিভাইসে, অর্থাৎ সর্বশেষ লেসনেও আপনি এই ভয়েস দুটো আমার দেখেছেন। আমি এই ভয়েস দুটোর সাহায্যে হচ্ছে কাইনমাস্টারে, তারপরে ভিএনে আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাচ্ছিলাম। আমি এখান থেকে দুটো ফরমেশনের ভয়েস রয়েছে, আমি এখান থেকে সিম্পলি .mp3 যেই ফরমেশনটা সেটাকে এই যে প্লাস আইকনটাতে ক্লিক করলাম, আমার কিন্তু পুরো ভয়েসটা আপনি যদি দেখেন টাইমলাইনে চলে এসছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো টাইমলাইনটা জুড়েই কিন্তু আমার ভয়েসটা চলে এসছে। এখন আমার কাজ হচ্ছে এই যে ভয়েসের সঙ্গে যদি আপনি ইনফোগ্রাফ কন্টেন্টের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে ভয়েসের সঙ্গে মিল রেখে আমার ফুটেজগুলো বসাতে হবে, তাই তো? এর জন্য আমার প্রথম ফুটেজটা আমি যেই জায়গাটিতে বসাবো সেই জায়গাটির আসলে ভয়েসটা শুনে নিব যে কি বলছে, এবং সেটা শোনার পরে আমি আসলে সেই জায়গার ফুটেজটাকে বসাবো কেটে। আমি যদি একটু প্লে করি তাহলে আসলে আপনি শুনতে পারবেন যে প্রথম অংশটিতে ভয়েস আসলে কি বলেছে। যদিও এই ভয়েসটা আপনি আরও 2-3 বার শুনেছেন আরও ভিন্ন ভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে যখন কাজ করেছিলাম। আজ আমরা জানব জনসংখ্যার দিক বিবেচনায় পৃথিবীর 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ সম্পর্কে। ওকে, এখানে এতটুকু ভয়েসের জন্য আমার প্রাথমিক অবস্থাতে ফুটেজ প্রয়োজন। এই জন্য আমরা যেই কাজটি করব, এখানে যেইখান থেকে আসলে শুরু করব, অর্থাৎ যেখান থেকে ভিডিওটাকে রাখতে চাচ্ছি শুরু থেকে, সেখানে কার্সরটাকে রাখবো। এই যে একটা হোয়াইট কার্সর আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটাকে রেখে আমি যেহেতু শুরুর থেকে চাচ্ছি, আমি পরে ভয়েসটা ভিডিও ইনপুট করার পরে এই যে ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটাকে ডিলিট করে দিব। ওকে, আমি আসলে প্রথমে কার্সরটা রাখলাম এবং যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমার ডিভাইসের ডাউনলোড অপশনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে অটোমেটিক চলে আসছে। আপনি যদি চাইলে এই অ্যারোতে ক্লিক করে আসলে আপনার হোল ডিভাইসে যত জায়গায় ভিডিও রয়েছে সেগুলো নিতে পারেন, অথবা আমরা আসলে কাইনমাস্টারের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম বা ভিএনএ ভিডিও এডিট করার সময় যেমনটা দেখেছিলাম যে আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট অথবা আমরা চাইলে হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমরা এই যে প্রসেসটা আসলে সর্বশেষ যে লেসনটা ছিল সেখানে আসলে আমরা অনেকবার এই প্রসেসটা রিপিট করেছি এবং সেখান থেকে আপনি জেনেছেন। সো আপনার যেই ধরনের ভিডিও প্রয়োজন, ফুটেজ প্রয়োজন, আপনি তো সেটা ওই মাধ্যমে ডাউনলোড করবেন যেমনটা আমরা পূর্বে দেখেছি। আমার একটা ভিডিও এখানে ডাউনলোড করা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, টিকমার্ক দেওয়ার পরে দেখবেন নিচে শো করবে আপনার ভিডিওটা এবং ভিডিওর নিচে আপনার পুরো ভিডিও ডিউরেশন সেটাও দেখতে পারবেন। দেওয়ার পরে এখানে নিচে অ্যাড বাটনে যদি আপনি ক্লিক করেন পুরো ভিডিওটা দেখবেন আপনার যেই সফটওয়্যারের যে টাইমলাইন সেই টাইমলাইনে চলে আসলো। এবং আপনি এতক্ষণ একটা জিনিস, মজার জিনিস দেখবেন, এতক্ষণ আপনি এটার যে অ্যাসপেক্ট রেশিও পুরো ভিডিওর এটা আসলে 4:4 দেখছিলেন, অর্থাৎ ইনস্টাগ্রাম ভিডিওর একটা অ্যাসপেক্ট রেশিও দেখছিলেন। এবং এখন যখন আমি ভিডিওটাকে এখানে ইনপুট করলাম তখন আসলে আপনি 2K যে অ্যাসপেক্ট রেশিও সেভাবে দেখছেন, কারণ আমার এটার অ্যাসপেক্ট রেশিও, ভিডিওটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা ডিফল্ট অবস্থাতে ছিল। প্রথমবার
রেটটাও এটাতেও ডিফল্ট অবস্থাতে, কারণ আমরা এটাকে কাস্টমাইজ করি নাই। কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আসলে অ্যাসপেক্ট রেশিওটাকে সেট করে নিতে হবে, কারণ অ্যাসপেক্ট রেশিওর উপর ডিপেন্ড করেই আমরা ভিডিওর ফুটেজটাকে জুম ইন বা জুম আউট করব। আপনি যদি নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন থাকবে, যদি আপনি এখানে কোনো ভিডিও অথবা মিউজিক সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আসলে আপনার ভিন্ন ধরনের অপশন আপনি দেখবেন। কোনো কিছু সিলেক্ট না করে থাকলে নিচে ভিন্ন ধরনের অপশন আপনি আসলে দেখতে পাবেন কোনো কিছু যখন সিলেক্ট নাই। সো এখানে আপনি যদি একটু প্রথমেই আসলে এডিট অপশনটা আপনারা দেখবেন, একটু সামনের দিকে স্ক্রল করে আসেন, এখানে দেখবেন যে রেশিও নামে একটা অপশন রয়েছে, এবং এই সিমিলার জিনিসপত্র কিন্তু আমরা আসলে আমাদের কম্পিউটারে যখন ভিডিও এডিট শিখছিলাম ক্যাপকাটের সাহায্যে সেখানেও দেখেছি। আমরা রেশিওতে আসার পরে এখানে বিভিন্ন ধরনের রেশিও আমরা দেখব। একটা হচ্ছে সিনেমার জন্য একটা 4K রেশিও দেওয়া রয়েছে, একটা 2K রেশিও দেওয়া রয়েছে, তারপর একটা ইনস্টাগ্রাম ভিডিওর একটা ইউটিউব শর্টসের জন্য দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম ভিডিওর জন্য এই ধরনের জিনিসপত্রের জন্য দেওয়া রয়েছে, এবং ইউটিউব যে ডিরেক্ট ভিডিও অর্থাৎ 16:9 1080p যে রেশিওটা হয় সেটার জন্য একটা এখানে প্রিসেট দেওয়া রয়েছে। আমরা সিম্পলি ইউটিউবটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা যদি ওকেতে টিক দেই তাহলে আপনি এখন দেখবেন যে আমার ভিডিওটা কিন্তু পুরো সিনারিওর মিডিলে চলে এসছে, এবং এই জায়গাটিতে খুব বেশি ডিসপ্লে নেই, অর্থাৎ দুপাশটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। সো আমরা এখন এই ব্ল্যাক স্ক্রিনটাকে একটু অ্যাভয়েড করবো, এবং আমরা আসলে এখন এই জায়গাটিতে ভিডিওটাকে প্লে করব। ওকে, প্রথমে আমি আসলে এটাকে প্লে করে নিচ্ছি। জনসংখ্যার দিক বিবেচনায় পৃথিবীর ওকে, আমরা যখন এটাকে প্লে করলাম আপনি একটা জিনিস নোটিস করবেন যে আপনি কিন্তু ভিডিওর একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, কারণ ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে। তো কোনো ভিডিও যদি আপনি এখানে অ্যাড করেন এবং সেটাতে যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাকে অফ করে নিতে পারেন। আপনি সেটা অফ করার জন্য এখানে সিলেক্ট করুন ভিডিওটা, এবং ভিডিওটা সিলেক্ট করার পরে দেখবেন নিচে অনেকগুলো অপশন আপনার চলে আসে, স্পিড অ্যানিমেশন, স্টাইল ডিলেট, তারপর হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং, তারপরে ভলিউম এডিট, অটো রিফ্রেমিং, এই ধরনের জিনিসপত্র কিন্তু কাট আউট, ওভারলে, তারপরে হচ্ছে বেসিক ফিল্টার, এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনি এখানে দেখতে পারেন, আপনার অটোমেটিক আসলে চলে আসে। আপনি সেই জায়গাটিতে দাঁড়িয়ে এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে ভলিউম যে অপশনটি আছে সেই ভলিউম অপশনে আসবেন, এবং আসার পরে এটার ভলিউমটাকে 0 করে দেবেন। তাহলে আপনার জাস্ট সেকেন্ড, তাহলে আপনার আসলে ভিডিওর যে ভলিউম সেটা আপনি আসলে শুনতে পাবেন না। যাই হোক, তো এখন আমাদের প্রথমে আসলে এখানে জনসংখ্যা নিয়ে কিছু একটা বলা হয়েছে। সো আমি এখানে আসলে কিছু মানুষের ফুটেজ এখানে ইনপুট করবো। আমি এই যে স্প্লিটে যখন সিলেক্ট করে ক্লিক করলাম দেখবেন এখানে মিডিলে একটা কাট পড়েছে, বাট দুপাশেই ফুটেজ রয়েছে। আমি তাহলে প্রথম অংশটাকে সিলেক্ট করে সিম্পলি ডিলিট করে দিলাম। আপনি দেখবেন অটোমেটিক কিন্তু পুরো ভিডিওটা একদম প্রথমে চলে এসছে। সো আমি এখন আসলে এইটাকে জুম করে নিব, আমার ফুটেজটাকে হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও সেটার সঙ্গে হচ্ছে অ্যাডজাস্ট করে নেব। তো তার জন্য আপনি এটাকে যখন পুরো ফুটেজটাকে সিলেক্ট করবেন, করার পরে চারপাশে দেখবেন এই যে ভিডিওর চারপাশে এরকম একটা নীল বার অলরেডি কিন্তু চলে এসছে। আপনি তখন আসলে এটাকে দুটো ফিঙ্গারের সাহায্যে যদি এভাবে ড্র্যাগ করেন দুপাশে তাহলে কিন্তু জুম হবে, এবং আপনি দেখলেন আমারটাও কিন্তু পুরো সিকোয়েন্স বলুন বা অ্যাসপেক্ট রেশিওর যে ফ্রেম সেটা জুড়ে জুম হয়ে গিয়েছে। আমি যদি এখন প্লে করি, আজ আমরা জানবো জনসংখ্যার দিক বিবেচনায় পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমরা আসলে এই পর্যন্ত রাখবো এবং এরপরে আসলে এই ফুটেজটাকে কেটে দিব। ওকে, আমি আসলে এই পর্যন্ত রাখলাম, আবারও সিলেক্ট করলাম, এখানে আসলে স্প্লিটে ক্লিক করলাম, আমার কিন্তু এই পর্যন্ত আছে এবং বাকি ফুটেজটা আমি কাট দিয়ে ফেলেছি। এখন আসলে এখানে যদি শুনি যে কি বলেছে বাংলাদেশ সম্পর্কে। ওকে, আমরা আসলে এখন এখানে একটা অন্য ধরনের ফুটেজ আসলে ইনপুট করার চেষ্টা করবো, এই জন্য আমি সামনের দিকে ড্র্যাগ করলাম। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমি আসলে এখানে একটা ভিন্ন ফুটেজ দেখে আমরা ইনপুট করা যায় কিনা, সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য ভালো হবে। আমি এই স্ক্রিনটাকে ডিলিট করে দিই প্রথমে, যেটা আমরা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়েছিলাম সেটা আমি ডিলিট করে নিলাম। এখন আমি এই জায়গাটিতে বাংলাদেশ টাইপের একটা ফুটেজ এখানে আসলে অ্যাড করব। এর জন্য আমরা যে ফুটেজ ডাউনলোড করব এর জন্য আমরা সিম্পলি ক্রোমে চলে যাব, এবং ক্রোমে গিয়ে আমরা যেই কাজটি করব, ক্রোমে যাওয়ার পরে আসলে ক্রোমের যে সার্চ বার সেখানে আসলে আমরা সার্চ করব পিক্সেলস। আমরা পিক্সেলস অথবা পিক্সেল বে লিখে আসলে সার্চ করলে আমরা দেখব প্রথমে একটা ওয়েবসাইট আসে, সেই ওয়েবসাইটটিতে যাব এবং এখানে আসলে ভিডিও সেকশনে যাব। এই ওয়েবসাইটটা ব্যবহার বা এই ধরনের জিনিসপত্র আমরা কাজ অনেকবার করেছি এবং অনেকবারই দেখেছি এটা সম্পর্কে। তাও আমি হচ্ছে আরেকবার আপনাদের রিকল করিয়ে দেওয়ার জন্য বলছি। আমরা এটার ভিডিও সেকশনে চলে এসেছি এবং এখানে আমি যদি এখন বাংলাদেশ লিখে আসলে সার্চ করি তাহলে আসলে আমরা বাংলাদেশ রিলেটেড কিছু ফুটেজ পেতে পারি, যে ফুটেজগুলো আসলে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এই জায়গাটিতে আমরা এখান থেকে কিছু ফুটেজ আসলে সংগ্রহ করে নিয়ে যাব, এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে অন্য কোনো ওয়েবসাইট আপনি ব্যবহার করতে চাচ্ছেন, অর্থাৎ পিক্সা বেও আসলে আমরা চাইলে ব্যবহার করতে পারি, আপনি সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটটিতেও
যেতে পারেন, যেখানে আসলে আপনি আপনার পছন্দের যে ফুটেজ, আসলে আপনার যেই ধরনের ফুটেজ প্রয়োজন সেই পছন্দের ফুটেজ পান। এখানে আপনি অল অল ক্যাটাগরি থেকে আসলে আপনার যে ভিডিও প্রয়োজন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যদি আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ধরনের ফুটেজ, অর্থাৎ এই কিওয়ার্ডের আন্ডারে যে ফুটেজগুলো ওয়েবসাইটে রয়েছে সেই ফুটেজগুলো আপনার সামনে শো হওয়া শুরু হবে। আচ্ছা, আমাদের কিন্তু বাংলাদেশ রিলেটেড এখানে অনেকগুলো ফুটেজ চলে এসছে ইতিমধ্যে। তো এখান থেকে আমাদের যেই ফুটেজটা আসলে পছন্দ এবং সেই ফুটেজটা কিন্তু আমরা চাইলে নিয়ে নিতে পারি। ধরুন আসলে আমি এই ফুটেজটা নিতে চাচ্ছি এবং এই ফুটেজটার এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল এবং ডাউনলোডটা সম্পন্ন হয়েছে। আমি যদি এখন এটাকে মিনিমাইজ করে যদি আবারও ক্যাপকাটে চলে যাই এবং যেহেতু এইখান থেকে আমার ফুটেজটাকে প্রয়োজন, আমি তাহলে এখানে কার্সরটা রেখে এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে আমার ডাউনলোড অপশনে কিন্তু অটোমেটিক ফুটেজটা চলে এসেছে। আমি এটাকে টিক মার্ক দিয়ে যদি অ্যাড দিই তাহলে আমার ফুটেজটা এখানে অ্যাড হয়ে গেল। আমি যদি এখন প্লে করি বাংলাদেশ সম্পর্কে, ওকে, আমার আসলে এতটুকু প্রয়োজন। বাট এই যে এই ফুটেজটা আসলে অনেক লম্বা, যার কারণে আসলে ফুটেজটা যে মুভ করছে, এটা যে ফুটেজ, এই ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে না বা ভিজুয়াল কিছু দেখতে পাচ্ছি না আমরা এই জায়গাটিতে। এজন্য আমরা চাইলে ফুটেজটার স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে পারি। এই সফটওয়্যারটাতে এই স্পিড বাড়ানোর যে অপশন, সেটা সম্পর্কে আমরা অনেকবার আসলে দেখেছি কম্পিউটার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও, তখন আমরা দেখেছি। আমি আসলে এটাকে সিলেক্ট করার পরে যদি আমি এই যে সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো তো অপশন আসে আমাদের যে ফুটেজটা সিলেক্ট করি তার নিচে, সেই ক্ষেত্রে আমি আসলে এটাকে সিলেক্ট করে যে স্পিড যে অপশনটা সেখানে গিয়ে যাওয়ার পরে যদি আমরা নর্মালি এটার স্পিডটাকে একদম স্বাভাবিকভাবে এটার স্পিডটাকে ইনক্রিজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে নর্মাল অপশনে যাব এবং এটার অনেক্স হচ্ছে নর্মাল স্পিড দেওয়া রয়েছে। আমরা এটাকে সিম্পলি আসলে আমরা এটাকে 2x করে দিলাম। হ্যাঁ, এটাকে আমরা 2x করে যদি টিকমার্ক দিয়ে দিই তাহলে আসলে আমরা এখন এইখানে একটু ভিজুয়াল পরিবর্তনটা দেখতে পারবো এই সময়ের মধ্যে। আমি যদি প্লে করি নদীমাত, এখানে কিন্তু আমরা একটা ভিজুয়াল পরিবর্তন এই জায়গাটিতে দেখতে পেরেছি। আমি ফুটেজটাকে সিলেক্ট করার পরে আবার স্প্লিট দিলাম, দেওয়ার পরে এই পাশের অংশটা আমার প্রয়োজন নেই, আমি এই পাশের অংশটাকে সিম্পলি ডিলিট করে দিলাম এবং সিম্পলি ডিলিট করে দেওয়ার পরে এখন কিন্তু আবার পরবর্তীতে পিছনে যেই ফুটেজটা ছিল যেটা আমরা ডিলিট করি না, সেখানে সেই ফুটেজটা চলে আসলো। আমি যদি এখন আবার প্লে করি বাংলাদেশ সম্পর্কে, নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে আচ্ছা, সো এখন আসলে আমরা এখানে নদী টাইপ জিনিসপত্র নিয়ে কথা বলা হয়েছে। সো আমি আসলে এই জায়গাটি থেকে শুরু করে ফুটেজ নেওয়া শুরু করব। তাহলে আমি এখানে কার্সরটা রেখে আবারও কাট দিলাম, দেওয়ার পরে পিছনের যে ফুটেজটুকু আমার প্রয়োজন নেই সেটুকু সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলাম। এখন ওই পাশের বাকি যে ফুটেজটা সেটা কিন্তু সামনের দিকে এসে আমাদের গ্যাপটাকে ফিল আপ করে দিল। আমি এখন যদি প্লে করি, নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 58টি আন্তর্জাতিক, ওকে, আমার আসলে এখান থেকে এই পর্যন্ত রেখে আমি আসলে এখানে একটা কার্ড দিব, এখানে সিলেক্ট করে একটা কার্ড দিলাম। এবার আবার দেখবো যে আসলে আমি নদীর ফুটেজ কই পাই। সো এখানে আবার আরেকটা কার্ড দিব, এই অংশটুকু প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এখন যদি আপনি দেখেন ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 58টি আন্তর্জাতিক নদী, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ওকে, আমার আসলে এই পর্যন্ত প্রয়োজন। আমি এখানে রেখে একটা কার্ড দিয়ে নিলাম, এই যে স্প্লিটে ক্লিক করলাম, কার্ড দেওয়া শেষ, আমার এই পর্যন্ত কিন্তু করা হয়ে গেছে। এখন আসলে আমার একটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টাইপ জিনিসপত্র প্রয়োজন। তো এই জন্য আমি যে ফুটেজটাকে ইনপুট করেছি, আমি একটা ফুটেজ বা দুটো ফুটেজ ইনপুট করে কাজ করছি, আপনি চাইলে এখানে মাল্টিপল ফুটেজ ইনপুট করে কাজ করতে পারছেন। আমি যেভাবে এখানে দুটো ফুটেজ ইনপুট করে কাজ করছি ঠিক সেভাবে করে চাইলে আপনি এখানে 10টা ফুটেজও ইনপুট করে কাজটা করতে পারেন। তাহলে আমি আসলে এই জায়গাটিতে যেই ফুটেজটা আমার প্রয়োজন আমি সেটাকে একটু খুঁজবো সামনের দিকে যে কোন ফুটেজটা আসলে আমি এখানে ব্যবহার করতে পারি। সেই ফুটেজটা এই ফুটেজটা আসলে আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমি আসলে একটু সামনের দিকে আসি, এখানে একটা কার্ড দিব, এখানে আমি সিলেক্ট করে একটা কার্ড দিয়ে নিলাম। কার্ড দেওয়ার পর একটু সামনের দিকে যাব, এই পর্যন্ত আসলে আমি কার্ডটা রাখবো। আমার এই ফুটেজটা সামনের দিকে প্রয়োজন, আমি এই অংশটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই ফুটেজটা কিন্তু সামনের দিকে চলে আসছে, যেহেতু পিছনের অংশ আমার প্রয়োজন নেই। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ, ওকে, আমার আরও আসলে ফুটেজ দরকার। তো আমি আসলে এই জায়গাটিতে থেকে ফুটেজটা নিব, এই যে বানর থেকে শুরু করে আসলে ফুটেজটা বেশি ইন্টারেস্টিং। আমি এখানে কাট দিলাম, পিছনের ফুটেজটুকু প্রয়োজন নেই, শুধুমাত্র যেটুকু প্রয়োজন নেই ততটুকুই আমরা সিলেক্ট করব। করার পরে আবার ডিলিট, ওই ফুটেজটা কিন্তু চলে আসলো এই ফুটেজটির পাশে। আমি যদি এখন প্লে করি, অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক হচ্ছে সুন্দরবন এবং প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। আচ্ছা, সো এই পর্যন্ত আসলে রাখবো আমি। তারপরে আমি অংশটা কেটে ফেললাম এবং তারপরে যদি আমি দেখি, ওকে, এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের এর থেকেও সুন্দর ফুটেজ আছে, সেই ক্ষেত্রে আসলে আমি
এই যতটুকু সিলেক্ট করেছিলাম এখান থেকে একটু আবার কাটসাট করে নেব। ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত। আচ্ছা, এইখান থেকে আরেকটা স্প্লিট করে এই ফুটেজটুকু আমার প্রয়োজন নেই, এখানে নতুন একটা ফুটেজ অ্যাড করব। সেই ক্ষেত্রে আমি একটু সামনের দিকে যাই, এইখান থেকে আসলে আমি ফুটেজ নিব। এখানে যদি আমি টিক মার্ক দিয়ে আবার স্প্লিট দেই, এই অংশটুকু প্রয়োজন নেই, সিলেক্ট ডিলিট করে দিলাম। এখন যদি প্লেট করি, সৈকত বাংলাদেশে অবস্থিত। আচ্ছা, এখন এই অংশটা কেটে ফেলি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ 1900। ওকে, এই ফুটেজগুলো আমার আর এখন কোনো কাজেই আসবে না, সো পুরো ফুটেজটা আমি ডিলিট করে দিলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আমি মোটামুটি কিন্তু খুব সহজেই একটা ইনফোগ্রাফ কন্টেন্টের জন্য ফুটেজ বসিয়ে ফেলেছি। আমি যদি এখন প্লে করি, আমরা জানব জনসংখ্যার দিক বিবেচনায় পৃথিবীর 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ সম্পর্কে। নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 58টি আন্তর্জাতিক নদী। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। ওকে, আমরা এখন যদি চাই যে কোনো ফুটেজের আসলে এখান থেকে একটু এডিট করব, অর্থাৎ একটু সামনে পিছনে বাড়াবো অথবা কমাবো, সেক্ষেত্রে আমি টাইমলাইনটাকে একটু জুম করে নিব আমরা, এবং তারপরে সেই ফুটেজটাকে সিলেক্ট করে এটাকে একটু এই সামনের দিকে টেনে দিব, অর্থাৎ এখানে ড্র্যাগ করে দিব, এবং এই ফুটেজটার হচ্ছে এই পাশটাকে একটু এক্সপ্যান্ড করে দিব, অর্থাৎ একটু এক্সপ্যান্ড করব। হ্যাঁ, এখন যদি আপনি দেখেন, নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে 58টি আন্তর্জাতিক নদী। ওকে, আমরা এইখানে আসলে এই ফুটেজটাকে একটু ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসবো, তাহলে আমার টাইমলাইনটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা আন্তর্জাতিক নদী, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। ওকে, এখন কিন্তু আমার ফুটেজ মোটামুটি প্রিসাইজ করা শেষ। এখন যদি আমরা কোনো ফুটেজের উপরে আরও একটা ফুটেজ অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আসলে আমরা সেই জায়গাটিতে আসবো। এখানে আপনি দেখবেন ওভারলে নামে একটা অপশন আছে, অ্যাড ওভারলেতে ক্লিক করতে পারেন। অ্যাড ওভারলেতে ক্লিক করলে আপনার আবারও আপনার ডিভাইসে নিয়ে আসবে যে আপনি এখানে আসলে কোন ধরনের ফুটেজ ওভারলে অ্যাড করতে চান। আমি ধরুন একটা ফুটেজ আসলে এখানে ডাউনলোড করি ওভারলে দেওয়ার জন্য, এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ ডাউনলোড করবো। এর জন্য আমি আবারও হচ্ছে ক্রোম ব্রাউজারে যাব, এবং যে ওয়েবসাইটটি আসলে আমরা ব্যবহার করছিলাম ফুটেজ ডাউনলোড করার জন্য, সেই ওয়েবসাইটটিতেই চলে আসবো, এবং এসে আসলে হচ্ছে এই জায়গাটি থেকে ফুটেজগুলো ডাউনলোড করে নিব। ওকে, আমি হচ্ছে সেই ওয়েবসাইটটিতে চলে আসলাম। এখন আসলে আমি এখানে ক্রস দিয়ে নিই, পূর্বের ডাউনলোডটা আসলে থেকে গিয়েছে। এখানে আসলে আমি যেই বাংলাদেশটা ফ্ল্যাগের ফুটেজ রয়েছে, আমি সেই ফুটেজটাই ধরুন এই জায়গাটি থেকে সংগ্রহ করব। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এই ফুটেজটা আমি সংগ্রহ করবো, আমি এই জন্য এটা ডাউনলোডে আবারও একটা টিক মার্ক দিয়ে নিব। একটু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং ডাউনলোড সম্পন্ন হলে তো আমাদের সামনে চলে আসে। এই প্রসেসগুলো আসলে আমরা অনেকবারই দেখে ফেলেছি ইতিমধ্যে। যাই হোক, আমার ডাউনলোড শেষ, আমি আবারও ক্যাপকাটে চলে যাই, এবং এখানে হচ্ছে যেখান থেকে ওভারলেটা করব তার প্রথমে কাটসটা নিয়ে রাখবো। অ্যাড ওভারলেতে ক্লিক করে এই যে ফুটেজটা টিকমার্ক দিয়ে যদি অ্যাড করে দেই, আপনি দেখবেন যেটা কিন্তু ফুটেজের উপরে ওভারলে আকারে পড়েছে, এবং এই ধরনের টাইমলাইনগুলো নিচের দিকে যেটা থাকবে সবার নিচে, সেটাই আসলে সবার ফ্রন্টে শো করবে। তো আমার এতখানি প্রয়োজন নেই, আমি জাস্ট এই ফুটেজটা যতটুকু দৈর্ঘ্যের অতটুকু থাকার পরে সিলেক্ট করে আসলে এখানে স্প্লিটে ক্লিক করে দিব, তাহলে আসলে আমার পুরো ফুটেজটা প্রিসাইজ করা শেষ হয়ে যাবে। আচ্ছা, এভাবে করে আসলে আমরা ওভারলে অ্যাড করব। এখন আপনি যদি পুরো স্ক্রিনটাকে জুড়ে দিতে চান, সেক্ষেত্রে আপনি আসলে দুটো আঙুলের সাহায্যে এভাবে জুম করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটাকে জুড়ে দেওয়া হয়ে যাবে। এখন আপনাকে এটা এই ফুটেজের সঙ্গে ব্লেন্ড করে দিতে হবে। আমরা যেমনটা আসলে পূর্ববর্তী সফটওয়্যারগুলোতে দেখেছিলাম যে ব্লেন্ড করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু আপনি এটার উপরে একটা লেয়ার দিয়েছেন, অর্থাৎ উপরে একটা ওভারলে আকারে লেয়ার দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যে লেয়ারটি দিয়েছেন সেই লেয়ারটিকে সিলেক্ট করুন, এবং করার পরে আপনি এখানে আসলে অনেকগুলো অপশন পাবেন। আপনি যদি দেখেন এই আপনার রাইট সাইডে এগুলোকে ড্র্যাগ করেন, তাহলে আপনি আসলে এই ফুটেজটাকে নিয়ে করার জন্য হিউজ অপশন এই জায়গাটিতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে পেয়ে যাচ্ছেন। তো আপনি যেটা করবেন, এই ব্লেন্ড অপশনে যাবেন, এবং এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে, ব্লেন্ডের মধ্যে অনেকগুলো ইফেক্টস রয়েছে। এই ইফেক্টগুলো আসলে আমরা প্রিমিয়ার প্রোতে দেখেছি, আফটার ইফেক্টে দেখেছি, কাইনমাস্টারে দেখেছি, সর্বশেষ ভিএনএও দেখেছি। সো আপনি এখান থেকে আসলে যেটা ব্যবহার করতে চান, ধরুন আপনি যদি ওভারলেতে ক্লিক করেন, দেখবেন আপনার ফুটেজের উপরে এটা ওভারলে আকারে পড়েছে। তবে এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা ব্যবহার করি হয় হচ্ছে ওভারলে, অথবা এখানে আমরা আসলে স্ক্রিন যেই ইফেক্টটা রয়েছে সেটা আসলে আমরা ব্যবহার করি। বাট ক্যাপকাটের ক্ষেত্রে আপনি স্ক্রিনটা দেখতে পাবেন না, আপনি এই জায়গাটিতে হচ্ছে আপনি সফটটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনের কাজটা করবে, অর্থাৎ এখানে স্ক্রিনটাকে আসলে সফট আকারে দেয়া রয়েছে। ওকে,
আমি এখানে আসলে আরেকটা নিচের দিকে বার দেখতে পাচ্ছি, এই বারটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি যে কাজটি করতে পারছেন সেটা হচ্ছে আপনার যে ওভারলেটা অ্যাপ্লাই করেছেন, আমি যদি এটাকে কমাই অর্থাৎ এটার ভ্যালুটা কমিয়ে দিতে থাকি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওভারলেটার যে অপাসিটি সেটা আসলে কমে যাচ্ছে, অর্থাৎ সেটা আপনি আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে এমনটা দেখতে পাচ্ছেন। এবং এটা যদি 100 রাখি তাহলে যেই ভ্যালুতে এই ওভারলেটা অ্যাপ্লাই করেছেন সেই ভ্যালুটা একদম পূর্ণাঙ্গ থাকবে। সো আমরা এটাকে সফট রেখে 100 রেখে যদি আমি ওকে দেই, কিছু কিছু সিচুয়েশনে, আমি আবারও বলছি যে সকল সিচুয়েশনে আপনি 100 রাখতে পারবেন না, কিছু সিচুয়েশনে বিশেষ সিচুয়েশন থাকে, সেই সব ক্ষেত্রে আসলে আপনাকে এটাকে একটু ভ্যালুটাকে কমিয়ে নিতে হতে পারে। যাই হোক, আমরা কিন্তু আসলে এখানে অ্যাপ্লাই করে ফেলেছি এবং আপনি যদি দেখেন এখানে যে আপনার যে লেয়ার সেই লেয়ারটা কিন্তু উপরের দিকে শো করছে। আমি যদি এটাকে জুম করি আপনি এখানে একটা রেড মার্ক হিসেবে দেখতে পাবেন আপনার লেয়ার, এবং এটা সিলেক্ট করতে চাইলে আপনি এভাবে করে নিতে পারবেন। আমাদের এই ওভারলেটা পুরো ফুটেজ জুড়ে নেই, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্র্যাগ সামনের দিকে একটু ড্র্যাগ করে আনবো, একদম স্টার্ট পয়েন্ট থেকে রাখবো, না হলে হচ্ছে এটা দেখতে বাজে লাগবে, এবং একদম এন্ড পয়েন্টে এখানে শেষে এসে এটাকে একটু ড্র্যাগ করে বাড়িয়ে দিব। এখন কিন্তু আমার পুরো ফুটেজটার উপর জুড়ে আসলে ওভারলেটা রয়েছে। এই হচ্ছে বেসিক, অর্থাৎ আপনি কীভাবে এটার সাহায্যে ফুটেজ বসাবেন। আমি যদি বলি এই সফটওয়্যারটির এই ধরনের যে অপশন, এই অপশনগুলো সম্পর্কে আমি বারবারই যে কথাটি বলছি, আমরা বেসিক ভিডিও এডিটিংয়ের যেটা কম্পিউটারের ক্লাস করেছিলাম সেখানে এই সকল জিনিসপত্র সম্পর্কে আপনাদেরকে অনেক ধারণা দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে দেখে আসলে এই অপশনগুলো ব্যবহার করবেন। কম্পিউটারের সেই অপশন এবং এই সফটওয়্যারটির মোবাইল ফোনের এই অপশনের সঙ্গে কোনো ধরনের পার্থক্য নেই, আপনি একদমই সিমিলার পাবেন সব কিছু। যাই হোক, আমরা আসলে এখানে এটাকে অ্যাড করে ফেলেছি। এখন আসলে আপনি যদি দুটো ফুটেজের মধ্যে দুটো ফুটেজের মধ্যে ব্লেন্ড করার জন্য আপনি ট্রানজিশন ব্যবহার করতে চান, তাহলে আপনি যে কার্ডগুলো দিয়েছেন দেখবেন প্রত্যেকটা কার্টের মিডল পয়েন্টে একটা বক্স আঁকা রয়েছে, এবং এই বক্সের আন্ডারে আসলে বক্সের উপরে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে এখানে আপনার অনেকগুলো ট্রানজিশন আসবে ডিফল্ট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি যতগুলো সফটওয়্যার ইতিমধ্যে দেখেছেন সেই সফটওয়্যারগুলোতে যতগুলো প্রিসেট দেওয়া রয়েছে ট্রানজিশন দেওয়ার জন্য, সবথেকে হাই কোয়ালিটির এবং দেখতে অ্যাডভান্স যেই ট্রানজিশনগুলো সেগুলো ফ্রিতে আসলে এই সফটওয়্যারটিতেই দেওয়া রয়েছে, এবং আসলে দেখলেও জিনিসটা খুব চমৎকার লাগে। আপনি যদি এই ধরনের ট্রানজিশন আসলে প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে অনেক হ্যাসেল পোহাতে হয়, বাট আপনি যদি ক্যাপকাটে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খুব বেশি একটা হ্যাসেল পোহাতে হবে না। এখানে আপনি বিভিন্ন ধরনের ট্রানজিশন পেয়ে যাচ্ছেন। আপনি যদি ক্যামেরা সেকশানে যান, ক্যামেরা সেকশনের আন্ডারে আসলে অনেকগুলো ট্রানজিশন থাকে। তারপরে ব্লার সেকশানে গেলে ব্লার সেকশনের আন্ডারে অর্থাৎ ব্লার ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরির ট্রানজিশন রয়েছে। তারপরে বেসিকের আন্ডারে অনেকগুলো ট্রানজিশন রয়েছে। তারপরে লাইট ইফেক্টের আন্ডারে অনেকগুলো ট্রানজিশন রয়েছে। এবং এটাকে যদি আপনি রাইট পাশে ড্র্যাগ করেন, অর্থাৎ প্রত্যেকটা অপশন কিন্তু দুপাশে সোয়াইপ করা যায়, একটা হচ্ছে লেফট সাইড এবং আরেকটা হচ্ছে রাইট সাইড। আপনি দুপাশে সোয়াইপ করে দেখতে পারেন যে যে ক্যাটাগরিগুলো রয়েছে এবং সেই ক্যাটাগরির আন্ডারে যেই সাব ক্যাটাগরি রয়েছে সেগুলো আসলে কী কী ধরনের ট্রানজিশন। সো আমি যদি সর্বপ্রথম গ্লিসের দিকে যাই, এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের গ্লিস ট্রানজিশন দেখতে পাবেন। আপনাকে কিন্তু এই ধরনের গ্লিস ট্রানজিশন ব্যবহার করতে গেলে অন্য সফটওয়্যারের ক্ষেত্রে আসলে অনেক হ্যাসেল পোহাতে হবে, বাট এখানে আপনাকে সেই হ্যাসেলটা পোহাতে হচ্ছে না। সরি, আমার একটা আসলে টাচ লেগে একটা ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেছে। যাই হোক, আমি আসলে এটাকে ড্র্যাগ করলাম এবং এখান থেকে আসলে এই যে গ্লিস ট্রানজিশনটা আমি এখানে অ্যাড করে দিব। আমার কিন্তু একটা ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি যদি এখন একটু প্লে করি আসলে আপনি জিনিসটা দেখতে পাবেন। আমি এখন যদি প্লেতে ক্লিক করি, হ্যাঁ, এখানে কিন্তু একটা খুব সুন্দর অ্যাডভান্স গ্লিস ট্রানজিশন আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এরপরে যদি আমি এখানে একটা ট্রানজিশন দিতে চাই, আবার এই হোয়াইট বক্সটিতে ক্লিক করার পরে আমরা আসলে এখানে ক্যাটাগরির আন্ডারে দেখব যে কোন কোন ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরির আন্ডারে আসলে আমাদের কোন ট্রানজিশনটা পছন্দ হয় সেই ট্রানজিশনটা আমরা আসলে এখানে ব্যবহার করে নেব। আমি আসলে দেখি যে আসলে এখানে কী কী ধরনের ট্রানজিশন রয়েছে। সো আমি ধরুন এই ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। আমার কিন্তু এই যে আপনি দেখছেন এখানে কিন্তু খুব একটা চমৎকার ট্রানজিশন খুব অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গিয়েছে। যদিও ওই ট্রানজিশনটা এখানে যায় না, বাট তাও আসলে আমরা দেখার জন্য আসলে অ্যাপ্লাই করলাম। কিছু অনেক বেশি হেভিলি ইফেক্ট আপনি যদি ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে আপনার ভিডিওর মানটাকে বাড়ানোর থেকে ভিডিওর মান কমিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করে নিতে হবে যে এই ধরনের হেভি ইফেক্টগুলো আপনি ব্যবহার করবেন কিনা। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, কারণ এই ধরনের ট্রানজিশন অনেক সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে অনেক হ্যাসেল আপনাকে পোহাতে হয়, এখানে সেটা পোহাতে হচ্ছে না। ওকে, এখান থেকে আমি আসলে দেখি যে কোন ট্রানজিশনটা আমি আসলে এখান থেকে ব্যবহার করতে পারি। আমি ধরুন এই ট্রানজিশনটা এখানে অ্যাড করে দিলাম। এই ধরনের ট্রানজিশন, যদিও এই ট্রানজিশনটাও যাচ্ছে না, আমি এখানে আরেকটা সুন্দর ট্রানজিশন ব্যবহার করার চেষ্টা করি। আমি এই ট্রানজিশনটা ব্যবহার করে দিচ্ছি। উপর দিয়ে এই ট্রানজিশনটা খুব সুন্দরভাবে এটার সঙ্গে যাচ্ছে, দিয়ে বয়ে গেছে 58। ওকে, আমাদের আসলে ট্রানজিশন কীভাবে পুরো ভিডিওতে ব্যবহার করব সেই জিনিসপত্র সম্পর্কেও মোটামুটি
ধারণা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি আমার যেমনটা মনে হচ্ছে, যেহেতু আমরা এই সফটওয়্যারটা সম্পর্কে আসলে এর আগেও পূর্বেও অনেকবার দেখে ফেলেছি অলরেডি। আমি এখান থেকে আরও একটা এই বক্সটার উপরে আর একটা ট্রানজ্যাকশন আসলে অ্যাড করে দিব। জাস্ট আ সেকেন্ড, দেখি যে কোন ট্রানজ্যাকশনটা আমার ভালো লাগছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এবং আমার আসলে এখানে তেমন আর কোনো ট্রানজ্যাকশন কিন্তু অ্যাপ্লাই করা বাকি নেই। আমি অনেকগুলো ট্রানজ্যাকশনই এই জায়গাটিতে অ্যাপ্লাই করে দিয়েছি। জাস্ট আ সেকেন্ড। ওকে, আমি আসলে আবারও সফটওয়্যারটিতে ফিরে আসলাম। আমরা যদি পুরো সফটওয়্যারের উপরে একটা ট্রানজ্যাকশন ব্যবহার করে থাকি, এরপরে আসলে আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মাথায় আসে সেইটা হচ্ছে যে টেক্সট ইফেক্ট আসলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমি আপনাদেরকে বলছি যে এই সফটওয়্যারটির কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, হিউজ জিনিসপত্র আপনি সফটওয়্যারটির সাহায্যে করতে পারছেন, এবং এই সকল বিষয়বস্তু আমরা একদম প্রথম দিকে কাভার করেছি। আমি যদি কোনো অপশন মিস করে যাই আজকের লেসনে, কারণ আজকে আমরা অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে জানবো, সেই ক্ষেত্রে হয়তো বা কোনো সেকশন কোনো অপশন আমি মিস করে যেতে পারি, সেটা আপনি ওই লেসনটি অর্থাৎ আমরা কম্পিউটার ভিডিও এডিট সম্পর্কে যেই ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে যেই প্রথম ক্লাসটা যেটা হয়েছিল সেটার যে প্রথম ক্লাসই আমি এই সকল অপশনগুলো কাভার করেছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, আমি যদি এখন টেক্সটে চলে যাই, সেক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিওর উপরে টেক্সট অ্যাড করতে চান, এখানে নিচে অনেকগুলো যে অপশন আছে তার উপর থেকে আপনি টেক্সট অপশনটাকে সিলেক্ট করবেন। টেক্সট অপশনটাকে সিলেক্ট করার পরে এখানে আপনি একটা মজার জিনিস দেখতে পারবেন, এখানে আপনাকে অটোমেটিক ভয়েসের সঙ্গে মিল রেখে ও অটো ক্যাপশন দিবে। তারপরে আপনি চাইলে অ্যাড টেক্সট, এখানে আপনি শুধুমাত্র এই যে অ্যাড টেক্সটে যদি ক্লিক করেন, এখানে শুধুমাত্র আপনি আপনার মতো করে কোনো একটা টেক্সট লিখতে পারেন। ধরুন আমি এখানে একটা বাংলা টেক্সট লিখছি, আমি একটা বাংলা টেক্সট লিখলাম, বাট এটার যে ফন্টটা কিন্তু ভেঙে গিয়েছে। এখন যদি আমি এটাকে লিখে টিকমার্ক দিই, এবং টিকমার্ক দেওয়ার পরে আমি যদি এই যে এখানে দেখবেন নিচের দিকে, যেহেতু আমার এই যে টেক্সট লেয়ারটা একটা লেয়ার আকারে কিন্তু চলে আসছে, অনেকটা লম্বা, আপনি চাইলে এটাকে কেটে নিতে পারেন, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন লেয়ারটা আপনি ততটুকু রাখতে পারেন, অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে প্রয়োজন। এবং এখানে উপরেই অনেকগুলো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে এটাকে জুম ইন জুম আউট করা, কপি করা, এটাকে আবার এডিট করা এবং ক্রস দিয়ে কেটে দেয়া। আপনি এখানে আসলে স্টাইল অপশনে যাবেন, এবং স্টাইল অপশনে গেলে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ফন্ট আছে। ইংলিশের ক্ষেত্রে এই ফন্টগুলোকে আপনি সিম্পলি ডাউনলোড করে ফ্রিতেই ব্যবহার করতে পারছেন। বাংলার ক্ষেত্রে আসলে আপনাকে অ্যাড ফন্টে যেতে হবে। অ্যাড ফন্টে গেলে আপনি দেখবেন এই জায়গাটিতে একটা প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নেতে ক্লিক করলে আপনাকে এখানে ফন্ট আপলোড করতে বলবে, আপলোড ফাইল, ফন্ট ফাইল। সো আপনি ফন্ট ফাইল করার জন্য আপলোড ফাইলে ক্লিক করবেন। আপনার ডিভাইসের ফাইল ম্যানেজার আপনাকে নিয়ে যাবে। আপনি সিম্পলি হচ্ছে এই যে 3 ডটে ক্লিক করুন, আপনার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের সে ক্লিক করুন, এবং এখানে আপনি দেখবেন যে ফন্টটা আসলে আপনি কোথায় ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করেছেন। আমরা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে ফন্ট ডাউনলোড করব এবং কীভাবে এক্সট্র্যাক্ট করব এই জিনিসটা কিন্তু ইতিপূর্বেই শিখে ফেলেছি। আমি ডাউনলোড অপশনে গেলাম, এখানে আমার যেই ফন্টটা রয়েছে সেই ফন্টটার ফোল্ডারে গিয়ে আমি সিম্পলি ইউনিকোড এই ফন্ট দুটোকে সিলেক্ট করে দিলাম। আমি ধরুন এই দুটো ফন্ট সিলেক্ট করে এই ফন্টটা কিন্তু ফন্ট আপলোডেড লেখা চলে আসছে। আমি যদি এখন এখানে এই ফন্টটার উপরে ক্লিক করি, আপনি দেখবেন আমার ফন্টটা কিন্তু এখন আর ভাঙা জায়গা থেকে ঠিক হয়ে গিয়েছে এবং বাংলা একটা ফন্ট খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি এখন ওকে দিই, আপনি দেখবেন এখন আমার এখানে লেখা রয়েছে। আজ আমরা জানবো। ওকে, আমি আসলে এখানে পুরো কথাটা লিখে নিই, ভিডিওতে যে কথাটা আছে লেখার জন্য আমি ফন্টটা এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে রুলটার উপরে ক্লিক করলাম, এখানে লিখব আজ আমরা জানবো, আজ আমরা জানবো। আমি এতটুকু লিখে দিলাম, লিখে টিকমার্ক দিলাম। আমার কিন্তু দেখছেন লেখাটা পুরো বাইরে চলে গিয়েছে আমার যে ভিডিও, কারণ ভিডিওর বাইরে অনেক বড় সাইজ, সো সেই জন্য আসলে আমি এটাকে ড্র্যাগ করব, এবং এখানে যেহেতু আমি অনেকগুলো অপশন পাচ্ছি সেই অপশন থেকে আসলে স্টাইলে যাব, এবং স্টাইলে যাওয়ার পরে এই যে স্টাইল নামে যে আরেকটা স্টাইলের মধ্যে, অর্থাৎ ক্যাটাগরির নাম হয় স্টাইল, এবং তার মধ্যে যেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে সেটাও আসলে স্টাইল। সো এইটাকে যাওয়ার পরে এখানে দেখবো সাইজ অপশন রয়েছে, যদিও নিচে আমি অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথম টেক্সট রয়েছে, তারপরে স্ট্রোক রয়েছে, গ্লো রয়েছে, শ্যাডো রয়েছে, এইদিকে আমরা পরে যাব। সো আমরা প্রথমে এটার সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব যে আমার ভিডিওতে আসলে কতটুকু সাইজ প্রয়োজন, এবং এখানে যদি দেখি আমরা এটাকে আমার যে এটার যে অপোসিটি রয়েছে সেটাকে আমরা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এবং এই ধরনের জিনিসপত্র কখন আমাদের করা প্রয়োজন সেটা আমরা জানি মোটামুটি। সো আমার টেক্সটটাকে ঠিক করা শেষ। এরপরে যদি আপনি চান এটার কালারটাকে পরিবর্তন করতে, চাইলে এখানে এতগুলো কালারের মধ্যে যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, অথবা এখানে যে কালার হুইলটা রয়েছে এই হুইলটাকে ব্যবহার করে আপনি আপনার মতো করে এটা কালার এভাবে সেট করে সিম্পলি যদি পাশে যান ইফেক্টসে,
তাহলে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন। এখানে ইফেক্টসে গেলে দেখবেন যে টেক্সটের অনেকগুলো ইফেক্টস রয়েছে, অর্থাৎ কোন ধরনের স্টাইলে আপনি টেক্সট দেখতে চাচ্ছেন। এই যে যেটার উপরে টিক দিবেন সেটাই কিন্তু একটা অটো টেক্সট পড়বে। আপনি এই ধরনের অপশনও কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করতে পারেন। আমি ধরুন কোনো একটা ব্যবহার করব না, আমি নাম দিয়ে দিলাম। এবং এরপরে যদি আপনি দেখেন ইফেক্টসের পরে এখানে ইফেক্টসের আন্ডারে আবার অনেকগুলো রয়েছে, ইয়েলো, গ্রিন, ব্লু, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। অ্যানিমেশন অর্থাৎ আপনার টেক্সটটা কী ধরনের অ্যানিমেট করে স্ক্রিনের উপরে আসবে। এখানে আসলে সব সফটওয়্যারের থেকে আমরা মোবাইল ফোনে ফ্রি যত সফটওয়্যার আছে তার মধ্যে থেকে সব সফটওয়্যারগুলো মিলিয়ে যতগুলো ইন অ্যানিমেশনের ইফেক্টস রয়েছে শুধুমাত্র এই ক্যাপকাটে তার থেকে বেশি অ্যানিমেশন রয়েছে ফ্রিতে। আপনি এখানে যদি ড্র্যাগ করেন হিউজ ইন অ্যানিমেশন দেখতে পারবেন, এবং এই অ্যানিমেশনগুলো কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে। আপনি যদি কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে অ্যানিমেশনগুলো করতে চান অনেক ক্ষেত্রেই আপনার অনেকটা সময় লেগে যাবে, ম্যানুয়ালি করতে হবে। বাট যেহেতু এটা সফটওয়্যার ইনবিল্ডভাবে দিয়েছে সেই ক্ষেত্রে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপ ব্যাপার স্যাপার এখানে আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং কাজ করা শুরু করবে। তো আপনি এখান থেকে একটা আপনার পছন্দ মতো চুজ করে নেবেন যে আমি আসলে এই অ্যানিমেশনটা চাই, আমি ধরুন এটাকে চাই, আমি এটাকে সিলেক্ট করলাম। আপনি আসলে দেখলেন যে কত সুন্দরভাবে একটা কিন্তু অ্যানিমেশন এখানে চলে আসলো, তাই না? এরকম একটা অ্যানিমেশন করতে গেলে কিন্তু আফটার এফেক্টও একটা বেশ লম্বা সময় প্রয়োজন। আমি যদি প্লে করি জানবো জনসংখ্যার। আপনি এভাবে করে অ্যানিমেশনটা করতে পারেন। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি দেখবেন এখানে একটা টিকমার্ক চলে এসেছে, অর্থাৎ একটা আন্ডারলাইন চলে এসেছে পুরো টেক্সটটার নিচে, অর্থাৎ এটার উপরে আপনি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করেছেন। আমি যদি এখন স্টাইলে যাই, যার পরে এখানে আপনি দেখবেন যেই ফন্ট টেক্সট ফাইলটাকে অর্থাৎ যেই ইন অ্যানিমেশনটা আপনি ব্যবহার করেছেন সেই অ্যানিমেশনটার উপরে একটা টিক সিলেক্ট করা রয়েছে, বক্সটা নীল হয়ে আছে চারপাশ থেকে, এবং নিচে আপনার কাছে একটা কন্ট্রোলার রয়েছে, অর্থাৎ এটা দেখবেন যে 0.0 লেখা রয়েছে, অর্থাৎ 0.0 সেকেন্ড বোঝানো হয়েছে। আপনি যদি এটাকে ইনক্রিজ করেন তাহলে ঠিক টাইমলাইনটা এইখানে আপনার যেই লেয়ারটা টেক্সটের, জাস্ট আ সেকেন্ড আমি একটু অফ করে নেই তাহলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এখানে আপনি দেখছেন যে এটার যে শেষে 1.3 সেকেন্ড রয়েছে না, 1.3 সেকেন্ড, এটা হচ্ছে আপনার টেক্সট লেয়ারটা। অর্থাৎ আপনার ভিডিও যদি 10 মিনিটের হয় আপনি টেক্সট লেয়ারটা পুরো যেইখানে ব্যবহার করেছেন টেক্সট লেয়ারটার দৈর্ঘ্য হচ্ছে 1.3 সেকেন্ড। তো আপনি এখন চাচ্ছেন যে পুরো টেক্সটটা কি যেই জায়গায় ব্যবহার করেছেন সেটা শুরু থেকে এসে একটু সময় স্টে করবে, নাকি শুধুমাত্রই আপনি অডিয়েন্সকে অ্যানিমেশনটা দেখাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে আপনি এই টাইমটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তবে আমরা স্বাভাবিক অর্থেই অডিয়েন্সকে কিছুটা সময় কোনো ধরনের অ্যানিমেশন ছাড়াও টেক্সটটা দেখাতে চাই। সেই ক্ষেত্রে আসলে আমি এটাকে ধরুন আমার পুরো ভিডিওটা টেক্সট লেয়ারের দৈর্ঘ্য হচ্ছে 1.3 সেকেন্ড, আমি এটাকে 9 সেকেন্ডে রেখে আমি যদি টিক দেই তাহলে আপনি দেখবেন যে ভিডিও শুরু থেকে 9 সেকেন্ড পর্যন্ত আসলে আপনি যদি দেখেন এই যে ভিডিওর শুরু হয়েছে এবং এই 9 সেকেন্ড পর্যন্ত আসলে এটার অ্যানিমেশন করে, তারপরের যেই সেকেন্ডগুলো রয়েছে সেগুলো টেক্সটটা একদম স্বাভাবিকভাবেই থাকে। এভাবে করে আসলে আপনি কিন্তু এখানে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারছেন। এবং এখানে যদি আমি যাই আপনাদেরকে হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র আমি দেখাতে পারবো, এই সঙ্গেই দেখতে পাবো। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বা কোনো মানুষ হাঁটছে তার সঙ্গে একটা টেক্সট মুভ করছে, সেই জিনিসটা কিন্তু আপনি এই সফটওয়্যারটির সাহায্যে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারছেন। ধরুন আমি এখানে টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি অ্যাড টেক্সট, যেভাবে আমরা টেক্সট নিয়েছি ধরুন অ্যাড টেক্সটে যাওয়ার পরে আপনি এখানে আসলে লিখলেন কি, এটা কি যাচ্ছে, একটা ধরুন নৌকা চলছে, আমি সিম্পলি এটাকে নৌকাই লিখে দিলাম, আমি বাংলায় নর্মালি লিখলাম। আচ্ছা আমি নদী লিখলাম এই জায়গাটিতে, লেখার পরে আমি এটাকে একটা টিকমার্ক দিয়ে নিলাম। আমার এই নৌকাটা হচ্ছে মুভ করছে, আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর সঙ্গে এই পর্যন্ত আসলে মুভ করেছে। সো আপনি যখন এই ধরনের টেক্সট অ্যাডভান্স টেক্সট ব্যবহার করবেন আপনি চেষ্টা করবেন যে আপনার ফ্রেমের সাইজ যেন কম হয়, অর্থাৎ ভিডিওর দৈর্ঘ্য অনেক বেশি না হয়ে যায়, ভিডিওর দৈর্ঘ্য যেন আপনি খুবই সংক্ষিপ্ত রাখতে পারেন। সেই ক্ষেত্রে আসলে আপনার অনেক বেশি সুবিধা হবে কাজটা করতে, কারণ এটা যেহেতু অটো অ্যানালাইসিস করে এবং যেহেতু একটা মোবাইল অ্যাপ সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি যে অপশন দিবে না সেটা স্বাভাবিক। তো আমি যেহেতু এইটা সেম ফ্রেমে রয়েছে আমি এখানে একটা কাট দিয়ে দিলাম। আপনি দেখবেন যে এখানে একটা শট রয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনো কাট নেই, একটা স্ক্রিনের মধ্যে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এই পর্যন্ত আসলে সিঙ্গেল একটা শটের মধ্যেই আছে। আমি এটাকে আসলে এই শুরুতে নিয়ে আসলাম এবং এটার এই যে শটটা এটার সঙ্গে আসলে মিলিয়ে দিলাম, একটু বেশি চলে এসছে আমার। ওকে, আমাদের আসলে নদী লিখার এখান থেকে যদি কোনো ফন্ট নেই, অন্য কোনো ফন্ট, এই ফন্টটা ধরুন নিলাম, টেক্সটটাকে একটু ছোট করে নৌকার এই মিডের মাথায় রাখলাম, অর্থাৎ আমি চাচ্ছি এই জায়গাতেই থাকবে নৌকা যতই মুভ করুক। বাট আমি যদি এখন প্লে করি এটা কিন্তু এই জায়গাতে থাকছে না, মুভ করে চলে যাচ্ছে। সো এই ফ্রেম পর্যন্ত আমি এটাকে রাখবো, আমি এটাকে আবার ফ্রেমটাকে রিসেস করে দিই, দেখবেন সামনের দিকে এটা কিন্তু চলে আসে।
সো আপনার যখন এরকম লেখা হয়ে যাবে, আপনি জাস্ট নিচের দিকের এই অপশনগুলোতে এই পাশে আসবেন, এসে যে ট্র্যাকিং অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এটা কোথায় ট্র্যাক করতে চাচ্ছেন সেই জায়গাটাকে হচ্ছে নির্দেশ করে দিবেন। দেওয়ার পরে এই যে এই বৃত্তটাকে আপনি না মুভ করে কিন্তু নির্দেশ করতে চাচ্ছেন আপনার এক্স্যাক্ট পিন পয়েন্ট যেখানেই টেক্সটটা থাকবে, অন্য সাবজেক্ট যতই নড়াচড়া করুক, আপনি স্টার্ট ট্র্যাকিং ক্লিক করে দেন। এটা একটু সময় প্রসেস হবে এবং প্রসেস হওয়ার পর কিন্তু আপনার ওই জায়গাতেই থাকবে। আপনি যদি দেখায় এই যে আপনি কিন্তু দেখলেন যে এই জায়গাতেই কিন্তু টেক্সটটা আছে, এটা কিন্তু আর পরিবর্তন হয়নি। এবং আমি যদি প্লে করি এতক্ষণ যদি আপনি দেখেন এখানে এখন এটা মুভ করছে না, আবার যদি এটাকে ব্যাকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা লেখাটা মুভ করছে। সো এভাবে করে আপনি আপনার চাইলে টেক্সটগুলোকে ট্র্যাক করে নিতে পারছেন। আমি টেক্সটটাকে ট্র্যাক করছি না। এখানে আসলে অনেকগুলো অপশন আছে, এখানে ইফেক্টস রয়েছে। আপনি যদি ইফেক্টসে যান, আপনার টেক্সটটাকে আসলে কোন ধরনের কালারে আপনি লিখতে চাচ্ছেন, এখানে হিউজ অপশন আছে। ট্রেন্ডিংয়ের আন্ডারে এতগুলো রয়েছে, পিছনে একটু গ্লোইশ লাইট এরকম যেটা আপনি চান। তারপর বেসিকের মধ্যে আছে এই ধরনের টেক্সট লিখতে আপনি এই জায়গায় পারেন। এরপরে যদি আপনি দেখেন স্টাইলের আন্ডারে তো আপনি আপনার মতো করে নিজের মতো স্টাইল করতে পারছেন। আমি যদি একটু ব্যাকে আসি, জাস্ট আ সেকেন্ড, আমি যদি প্রথমে এটাকে নান করে দিই, স্টাইলের মধ্যে আসি। এখানে প্রথমত আপনি তো কালার চেঞ্জ করার অপশন পাচ্ছেন, তারপরে স্ট্রোক, আপনি কোনো একটা স্ট্রোক দিতে পারছেন এবং এই স্ট্রোকটাকে বড় ছোট করতে পারছেন খুবই স্বাচ্ছন্দ্যে। তারপরে পিছনে যে গ্লো অ্যাড করতে পারছেন টেক্সটের ব্যাক এন্ডে, এবং সেই গ্লোটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন এখান থেকে, গ্লো ইন্টেন্সিটি এবং রেঞ্জ। তারপরে হচ্ছে ক্যানভাস অ্যাড করতে পারছেন এখান থেকে চাইলে। তারপরে টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারছেন ব্যাকগ্রাউন্ডে আপনি যত চান প্রিমিয়ার প্রোর মতো করে। এখানে প্রত্যেকটা অপশন পাচ্ছেন, অপাসিটি, ব্লার, অ্যাঙ্গেল, এগুলো পাচ্ছেন। এবং এখানে আপনি আসলে এই টেক্সটটাকে কোন জায়গায় রাখতে চাচ্ছেন, অর্থাৎ অনেকগুলো টেক্সট থাকলে, এবং বোল্ড ইটালিক এইগুলোকে আপনি ফোর্স বোল্ড, ফোর্স ইটালিক, এগুলো নিচে আন্ডারলাইন, এগুলো করে দিতে পারছেন। এখানে এই সিম্পল অপশনগুলো রয়েছে, আমি সবগুলোকে একটু নান করে দিই। যদি কোনো ইফেক্ট আমি আসলে অ্যাপ্লাই করে থাকি, আমি আসলে এটাকে টিক মার্ক করে দিলাম। এরপরে আসলে যদি ইফেক্টসের পরে আপনি যদি আসেন, তারপরে আপনি দেখবেন যে আপনার এখানে অটো ক্যাপশন দিতে পারছেন। আমাদের ক্যাপশন প্রয়োজন নেই, সো এখানে এই অপশনগুলো। বাট এখানে আর কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে সিলেক্ট। আপনি যদি সিলেক্টে ক্লিক করেন তাহলে এই টেক্সটটা আপনার সিলেক্ট হয়ে গেল। আপনি সবগুলো টেক্সট আসলে একসঙ্গে সিলেক্ট করতে টেমপ্লেটটা দেখাই। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে টেক্সটের, অর্থাৎ আপনি কোন ধরনের টেক্সট চাচ্ছেন সে, এবং টেক্সটগুলো প্রত্যেকটা এনিমেট করে আসে। আপনি এখান থেকে কিন্তু সেগুলো নিতে পারেন। প্রথম ট্রেন্ডিং, তারপরে আসলে সোশ্যাল মিডিয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, তারপরে টাইটেল দেওয়ার জন্য ভিডিওর এটা নিতে পারেন। ব্লগের জন্য আপনি কোনো কিছু যদি আপনার প্রয়োজন পড়ে, ধরুন এই ধরনের ব্লগে থাকে, এটা ক্লিক করলাম, আপনি দেখবেন যে আপনার ভিডিওর উপরে একটা টাইটেল কিন্তু অলরেডি চলে আসছে। তো বা এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আপনি যদি ধরুন এখান থেকে আমি আবারও এটাকে পুরোটা কেটে গিয়েছে, আমি এখান থেকে হচ্ছে আবারও টেক্সট টেমপ্লেটে যাব, এবং টেক্সট টেমপ্লেটে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ব্লগে ছিলাম আমি। এরপর আসলে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, টাইম, তারপরে আসলে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন টাইম, নিউজের যেই আমরা যদি কেউ নিউজ নিয়ে ভিডিও তৈরি করি, এখান থেকে আপনি নিউজের এই যে হেডারগুলো অ্যাড করতে পারবেন। ধরুন আপনি এরকম একটা নিউজ হেডার অ্যাড করতে যাচ্ছেন, অথবা যে কোনো কিছুর জন্য আপনি এই জায়গাটিতে চাইলে কিন্তু কোড দিতে পারেন। আর কেটে গেলে আপনাকে আবারও প্রত্যেকবার টেক্সট টেমপ্লেটে এসে এই টেমপ্লেট সেটিংসের মধ্যে ঢুকতে হবে। সো আমি এটাকে অ্যাড করতে চাই, ধরুন এটা এরকমভাবে আসে অ্যানিমেট করে, আমি এই জায়গায় একটা লেখা দিব। সো প্রথমে আমি লেয়ারটাকে আমার মতো করে প্রিসাইজ করে নিব যে আমি আসলে কতটুকু জায়গা জুড়ে দিতে চাই। এটাকে আমি চাইলে এভাবে ক্লিক করে ধরে আসলে মুভ করতে পারি। আমি এটার হচ্ছে এই যে নদী, এই জায়গা থেকে আসলে টেক্সটটা চাচ্ছি, তো আমি এখানে এখানে এনে মুভ করে রাখলাম। এতটুকু জায়গা জুড়ে আসলে আমার টেক্সটটা প্রয়োজন। সো এটাকে আমি একটু বড় করতে চাইলে তো ক্লিক করে সিলেক্ট করার পর একটু বড় করতে পারি। এই পর্যন্ত আমি বড় করবো, এবং আপনি যখন দেখবেন বড় করলে কিন্তু প্রিভিউ দেখায় উপরে, একটা বেশ চমৎকার সিস্টেম। সেভাবে করে আসলে আপনি বড় করতে পারেন। সো আমার এতটুকু জায়গা জুড়ে আসলে টেক্সটটা প্রয়োজন। এখন আপনি টেক্সটের উপরে সিলেক্ট করুন। সিলেক্ট করলে দেখবেন এখানে আপনি এডিট করার কোনো অপশন কিন্তু পাচ্ছেন না। তো সেই এডিট অপশনটা পাওয়ার জন্য এই যে নিচে যেই লিঙ্ক যে অপশনটা আছে, এই লিঙ্ক অপশনে আপনাকে ক্লিক করলেই কিন্তু আপনি দেখবেন যে এখানে আপনার টেক্সটটা এখন এডিট করার অপশন চলে এসছে। সো আপনি যেটা করবেন, আপনি সিম্পলি স্টাইলে যাবেন, কারণ আপনার তো বাংলা ভাষাটাকে এখানে অ্যাড করতে হবে। সো এখানে আসলে আপনি এই জায়গাটিতে যেটা লেখেন, আমি ধরুন নদী লিখে দিলাম, নদী, আমি লিখে এটাকে টিকমার্ক দিয়ে দিলাম। আপনি দেখবেন যে এই টেক্সটটা আসছে, কিন্তু ভাঙা ভাঙা টেক্সটটা আসছে, খুব সুন্দরভাবে টেক্সটটা কিন্তু আসেনি। এটাকে সুন্দরভাবে আসলে আনার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে তা হচ্ছে
আপনাকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি আবারও টেক্সটটা অ্যাড করার পর আবারও স্টাইলে যান, আবার একসঙ্গেও করতে পারেন। এই যে ফন্ট, অ্যাড ফন্টে গেলে আপনি যে ফন্টগুলো অ্যাড করেছেন এরকম একটা ফন্ট আসলে এখান থেকে সিলেক্ট করে আপনাকে দিতে হবে। আমার ফন্টটা সিলেক্ট করা শেষ, আমি এখন এটাকে চাইলে বড় করতে পারবো এবং এটাকে যদি এভাবে মুভ করে এটা কিন্তু রোটেট হবে। সো আমি এরকমভাবে দিয়ে দিলাম। এখন যদি আমি টিক মার্ক দিই, আপনি এখন দেখতে পারবেন যে পুরো জিনিসটা কিন্তু আমি, আচ্ছা এইটার সাউন্ডটাকে আস্তে কমিয়ে রাখি, এখন আমার আসলে ভলিউমটা প্রয়োজন নেই, আমি মিউট করে রাখলাম। এই জায়গা থেকে এই যে মিউজিকটা, এই মিউজিকের এই সাউন্ডটাকেও আমি আসলে মিউট করে দিব। সিলেক্ট করার পরে যে ভলিউমে সেটাকে 0 করে দিলাম। ওকে, এখন আমি আসলে এই জায়গাটিতে আসব, আমি চলে আসছি আস্তে আস্তে, একটু সময় দিবেন। আমি আসলে টেক্সটটাকে এই জায়গায় লিখেছি, এই যে উপরে এখানে লিখলাম। আপনি যদি দেখেন এখন আমি প্লে করি, কত সুন্দর অ্যানিমেট করে আসলো। এরকম আপনি অনেক ধরনের এখানে টেক্সট পাবেন, আপনি চাইলে আসলে এগুলোকে কিন্তু অ্যানিমেট করে নিতে পারেন। আমি এই ফুটেজটা হয়তো বা কখনো ভুলে অ্যাড করে ফেলেছি। আপনি চাইলে কিন্তু এরকম করে সুন্দরভাবে টেক্সটটাকে অ্যানিমেট করতে পারেন। কি চমৎকারভাবে অ্যানিমেট হয়ে আসছে। সো আপনার ভিডিওতে এই ধরনের অ্যানিমেশন দিতে পারছেন। এবং আপনি একটা জিনিস দেখুন, আপনি কিন্তু চাইলে এই লেয়ারটাকে এখন ধরতে পারছেন না, তাই তো? এটা ধরার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যেইখানে টেক্সট লেয়ারটা আছে সেই জায়গায় এসে জাস্ট সিম্পলি টেক্সটের উপরে ক্লিক করতে হবে, তাহলেই দেখবেন আপনি লেয়ারটা ধরতে পারছেন। এবং এখানেও কিন্তু সেম অ্যারো আছে, আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এই যে অ্যানিমেশন সেক্টরে যদি আপনি যান, তাহলে এটার যে টাইম, সেই টাইমটাকে কিন্তু আপনি বাড়াতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে এটা কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু এই অ্যানিমেশন সেক্টরেও দেয়া ছিল, ওখানে একটা প্রিসেট তৈরি করা, জাস্ট কাস্টমাইজ করা, এখানে উইদাউট কাস্টমাইজেশন ছাড়া ছিল। এছাড়াও এখানে অটো ক্যাপশন, তারপরে বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো আপনি প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার আসলে কোনটা ভালো লাগছে, কোনটার সাহায্যে আপনি কাজ করতে চাচ্ছেন। আজ আমরা জানবো। ওকে, আমি আসলে এটার সাউন্ডটাকে, সরি আমি সাউন্ড সেকশানে চলে এসেছি, আমি আর এটার সাউন্ডটা মিউট করা অবস্থাতেই থাক। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখানে আরও অনেক জিনিসপত্র আছে। আমি যদি এডিট দেখলাম, এডিটে তো আসলে আমাদের ফুটেজটাকে নিয়ে কাজ করে। অডিও তো এখানে কিছু অডিও ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। এখানে একটা কপিরাইট চেক নামে নিউ অপশন রয়েছে। সো এখানে আসলে কপিরাইট ফর ভিডিও লেস দ্যান 1 মিনিট, ওকে এখানে 1 মিনিটের বেশি কপিরাইট, এটা একটা এখন ওইভাবে ওই অর্থে কাজ করে না। এখানে সাউন্ডের জিনিসপত্র আছে, অর্থাৎ এই অডিওতে গেলে তো হচ্ছে ইফেক্ট, সাউন্ড, এই ধরনের জিনিসপত্র আছে। আপনি যদি ইফেক্টসে যান, এখানে বেশ কিছু অপশন আপনাকে প্রিসেট দিয়ে দেবে। সাউন্ড ইফেক্ট আসলে আপনি ইনবিল্ট সাউন্ড ইফেক্ট এই জায়গাটিতে দেখতে পাবেন, জাস্ট এতটুকুই, আর কিছু না। এরপরে আমি যদি প্লে করি, যেটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এটার একটা শুনতে পারবেন আর কি, এবং তারপরে রেকর্ড করতে পারছেন এই জিনিসপত্র। এরপরে আপনি যদি ওভারলেতে যান, ওভারলেতে গিয়ে যদি অ্যাড ওভারলে দেন, আপনি তো ফুটেজ অ্যাড করতে পারছেন, যেমনটা আমি বলছিলাম। এবং এরপরে যদি আপনি ইফেক্টসে যান, ইফেক্টসে গেলে আসলে ভিডিও ইফেক্টস নামে একটা জিনিস পাবেন। এখানে আসলে ভিডিওর উপরে ইফেক্টস দেওয়ার জন্য হিউজ ইফেক্টস আছে। আপনি ভিডিওর উপরে যেই ধরনের ইফেক্টস দিতে চান সেইটা আসলে আপনি পাচ্ছেন, এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। পুরো ভিডিওর উপরে আপনি এই ইফেক্টসগুলো অ্যাপ্লাই করতে পারছেন। এখানে আমরা অনেক সময় ওল্ড, তারপরে হচ্ছে টিভি টাইপ, এই যে আমরা অনেক সময় এই ধরনের ইফেক্টস ভিডিওতে দেখি। এটা প্রথম দিকে আপনার প্রথমবারে সফটওয়্যারে এই সকল জিনিসপত্র ডাউনলোড করে নিতে হবে। আপনি দেখছেন পুরো ভিডিওর উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি যদি একটা টিকমার্ক দিই, একটা লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনি লেয়ারটাকে যতটুকু বড় করবেন তত জায়গা জুড়ে কিন্তু আসলে এটা পড়বে। আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে বড় ছোট করতে পারছেন। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবারে ইফেক্টস আরও যায়, এখানে আসলে হিউজ ইফেক্টস রয়েছে। আপনি যে ইফেক্টসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন চাইলেই সেই এফেক্টসগুলো এই জায়গাটিতে ব্যবহার করতে পারছেন, কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু নেই। এবং আমি যদি এখন এটার এই ইফেক্টস সেকশন থেকে বের হয়ে আসি, এখানে বডি ইফেক্টস আছে, অর্থাৎ হচ্ছে আপনি কোনো যদি এক্স্যাক্ট সাবজেক্ট থাকে, সো সেই সাবজেক্টের উপরে আপনি এই ইফেক্টসগুলো অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমার নাই, আমি ব্যবহার করছি না। এখানে ফটোর জন্য, আপনি ফটোর জন্য এখানে বেশ কিছু ইফেক্টস আসলে পাচ্ছেন। আপনি ফটোগুলোর উপরে বিভিন্ন ধরনের ইফেক্টস এখানে অ্যাপ্লাই করতে পারছেন, ফটোগুলোকে লাইভ করে। তারপরে যদি দেখি রেশিও, এখানে আপনি ফিল্টার নামে একটা অপশন পাচ্ছেন। এই ফিল্টার জিনিসটা বেশ চমৎকার। আপনি আসলে এই ফিল্টারের সাহায্যে কিছু প্রিসেট কালার পাচ্ছেন আপনার ভিডিওর উপরে কালারগুলো করার জন্য। এই কালারটা কিন্তু বেশ সুন্দর, এই ভিডিওর সঙ্গে যাচ্ছে এরকম একটা বিষয়। আপনি এখানে ফুড, মুড, মুভি, বিভিন্ন ধরনের আসলে কালারগুলো পাচ্ছেন। আপনি চাইলে এই কালারগুলো আপনার ফুল ভিডিওর উপরে একটা অ্যাপ্লাই করে দিতে পারেন। ধরুন আমি এই কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, দেখুন আমার কালারটা এরকম হয়ে গেল। ধরুন আমি এটা যাচ্ছি, এটা এখন যদি আমি এটা টিক মার্ক দিই, এই যে লেয়ার, আপনি এই লেয়ারটাকে যদি ড্র্যাগ করেন সামনের দিকে, যতটুকু জুড়ে ড্র্যাগ করবেন, দেখছেন এখন কালারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে, অতটুকু জুড়ে এই কালারটা পড়বে। আবার এটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করা অবস্থায় ডিলিট করে দিন।
আমি ফিল্টার আবারও ফিরে আসি, এখানে আসলে হিউজ ফিল্টার রয়েছে এবং এই ফিল্টার সেগমেন্টের পাশেই রয়েছে অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি অ্যাডজাস্টমেন্ট চান তাহলে আসলে এইখানে আপনি সকল অপশন পাচ্ছেন যেমনটা আসলে আমরা পেয়ে থাকি। আমি যদি এখানে আসি, এই যে এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছেন, কন্ট্রাস্ট, এই ধরনের জিনিসপত্র সম্পর্কে আমরা জানি যে কোনটার মাধ্যমে কী করে। আপনার সব কিছু ভুলভাল হয়ে গেলে আপনি নিচে রিসেট নামে একটা জিনিস অটোমেটিক পেয়ে যাচ্ছেন। এবং এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে চাইলে কিন্তু আপনি কপি, স্প্লিট এবং ডিলিট করে দিতে পারেন, এবং এর যে পজিশন এটাকে আপনি এডিট করতে চাইলে পুনরায় এই যে পলিশে ক্লিক করলে আপনি আবার এখানে যে কাজগুলো করেছেন সেটা পুনরায় এডিট করতে পারেন। আমি কেটে দিলাম, অ্যাডজাস্টমেন্টটা আপনার এখানেও রয়েছে। সো এই হচ্ছে ইফেক্টসের ফিল্টার্সের আন্ডারে। তারপরে অ্যাডজাস্টমেন্টে এখানে সেম জিনিস আবারও দ্বিতীয়বার দেয়া রয়েছে, পাশাপাশি দুটো। তারপর আসলে স্টিকার রয়েছে, আপনি যদি কোনো ধরনের স্টিকার আপনার ভিডিওর উপরে অ্যাড করতে চান তাইলে সেই ধরনের স্টিকার এখানে ক্লিক করলে সেই ধরনের স্টিকার আপনি এটাকে রিসাইজ করে, ধরুন এটাকে এভাবে কর্নার থেকে রিসাইজ করে আপনি ব্যবহার করতে পারছেন। এবং এরপরে যদি আপনি দেখেন কর্নার থেকে ব্যবহার করে, সরি আমার অডিও সাউন্ডে কিছু ইস্যু হয়ে গেছে, আমি অনেক সামনে চলে এসেছিলাম মাইক্রোফোনের, আমি আসলে কথা বলতে বলতে খেয়াল করিনি। ওকে, যাই হোক, যেটা আমি বলছিলাম, আপনি আসলে এই ধরনের ইফেক্টস এই ভিডিওর উপরে চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে আসলে আমি বারবার টেক্সট লেয়ারে চলে আসছি এবং এরপরে হচ্ছে ক্যানভাস রয়েছে। এই ক্যানভাসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সলিড লেয়ার, কালার, ব্যাকগ্রাউন্ড অথবা ব্লার আসলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, ব্ল্যাক টাইপ জিনিসপত্র, যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার নেন। আর যদি না নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও তো কোনো ইস্যু নেই, এখানে এই অপশনগুলোই মূলত রয়েছে। এরপরে আসলে আপনি দেখবেন যে যদি কোনো ফুটেজের উপরে, অর্থাৎ একটা মেইন যে ব্যাকগ্রাউন্ড, এই যে মেইন লেয়ার হচ্ছে আপনার এইটা, এর উপরে যদি কোনো একটা সেকেন্ডারি লেয়ার অ্যাড করেন তাহলে আপনার উপরে একটা ডট থাকবে, এই যে ডটের উপরে ক্লিক করলে আপনার সেই লেয়ারটা কিন্তু শো হওয়া শুরু হবে। আর টেক্সটের ক্ষেত্রে সেই জায়গায় আপনাকে যেতে হবে এবং সেই টেক্সট বরাবর উপরে একটা লাইন দেখাবে, সেখানে গিয়ে জাস্ট সিম্পলি আপনি এই যে টেক্সট অপশনটাতে ক্লিক করবেন, তখন আপনার এটা ভিজিবল হবে। এইগুলো হচ্ছে অপশন এবং এর সাহায্যে হচ্ছে আমরা মোটামুটি দেখলাম প্রত্যেকটা অপশনই, এর সাহায্যে খুব আপনি চমৎকারভাবে আপনার ভিডিওগুলোকে এডিট করে ফেলতে পারবেন, কোনো ইস্যু ফেস তেমন একটা আপনাকে করতে হবে না। আমরা মোটামুটি সফটওয়্যারের বেশ কিছু জিনিসপত্র দেখে ফেলেছি এবং অন্য অন্য সফটওয়্যারের ক্ষেত্রে যেমনটা কাজ করে এই সফটওয়্যার অনেক জিনিসপত্র রয়েছে ফ্রিতে যেগুলো ভালোভাবে আপনি কাজ করতে পারছেন। এখানে আসলে ড্র নামে একটি অপশন আছে, আপনি চাইলে এখানে অনেক কিছু লাইন ড্র করতে চাইলে আপনাকে এই বক্সের মধ্যে আসলে দেখে নিতে হবে যে আপনি কোন জায়গায় লাইনটি ড্র করছেন। আশা করছি সফটওয়্যারের সকল বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন এবং সব কিছু জেনেছেন। এখন যদি আপনি একটা এক্সপোর্ট দিতে চান, এখানে দেখবেন 1080p রয়েছে, বাট 1080p আপনি যদি এরকম একটা ক্লিক করেন এখানে, তাহলে এখানে আসলে রেজুলেশন 4K দিবে, যেটা সব থেকে ভালো লাগে। ফ্রিতে 4K-তে রেন্ডার দিতে পারবেন, 4K করবেন। আপনি সবসময় চেষ্টা করবেন 2K বা 4K-তে নিয়ে যাওয়ার এবং ফ্রেম রেট 50 বা 30 থেকে 50-র মাঝামাঝি রাখার, এবং রেট হচ্ছে সবসময় হাই দিবেন। আপনার এখানে এমবিটা একটু বেড়ে যাবে, এস্টিমেট এমবি দেখবেন হচ্ছে 360, এর থেকে একটু বেড়ে গিয়েছে। আপনি যদি এখন এই জায়গাটিতে এই অ্যারোতে চিহ্নতে ক্লিক করেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এরকমের পার্সেন্টেজ উঠে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে এবং এই যে ফাইলে যেটা যেই জায়গাটিতে এক্সপোর্ট হয় সেই জায়গাটিতে মূলত এক্সপোর্ট হয়েছে। সো এখানে আপনাদেরকে ফন্ট নিয়ে আসলে আমি দেখিয়েছি। তারপর ফন্টের ক্ষেত্রে ভেঙে যাওয়ার ইস্যু যদি থেকে থাকে, আমি পুরো একটা ছোট্ট একটা ভিডিওর মতো করে হয়তো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি একটু সফটওয়্যারটিকে ক্লোজ করি। আশা করছি ইতিমধ্যে আপনার মোবাইল ভিডিও এডিটিং সম্পর্কিত একটা বেশ ভালো ধারণা অর্জন করতে সক্ষম হয়েছেন। এরপরে আসলে আমরা তাহলে এখন একটা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে আমরা যেই কাজগুলো করছিলাম সেই থেকে আবারও কন্টিনিউ করব। সো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এবং বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন অ্যাটেন্ডেন্সের জন্য। আমি এখানে হচ্ছে এই অবস্থাতে রাখি, ঠিক আপনি এই অবস্থাতে একটা স্ক্রিনশট নিন এবং এই স্ক্রিনশটটা আপনি আসলে অ্যাটেন্ডেন্স হিসেবে সাবমিট করবেন আমাদের কাছে। সো একটু দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আমি জাস্ট হচ্ছে 4-5 সেকেন্ডের মতো অপেক্ষা করব, এরপরে আসলে আমরা বিরতিটা শুরু করে দেব। ওকে, আশা করছি আপনারা সকলেই অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছেন। তাহলে আসলে আমরা এখন বিরতিতে যাচ্ছি এবং বিরতির পর এসে বাকি ক্লাসটা ঠিক পূর্বের মতো করে কন্টিনিউ করব।
বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা বিরতির মধ্যে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়েছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে ফেলেছেন। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আবারও একটু আমাকে কমেন্ট করে জানান আসলে আমার ভয়েস এবং স্ক্রিন বিরতির পরে আসলে এখন এই মুহূর্তে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। এরপরে আসলে আমি শুরু করব। ওকে, আচ্ছা, আমি যেমনটা আসলে দেখছি সব কিছুই ঠিকঠাক রয়েছে। তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। সর্বশেষ যে লেসনটি ছিল আমাদের, সেই লেসনে আসলে আমরা যে জিনিসপত্রগুলো দেখেছিলাম, আমরা নোট ভিডিও এডিটিংয়ের এডিটর সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ জানছিলাম এবং আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে নোট ভিডিও এডিটিং যে সফটওয়্যারটি, এটি একটি কম্পোজিটিং সফটওয়্যার। এর সাহায্যে আপনি ভিডিও তৈরি করতে পারছেন, অর্থাৎ আপনি আফটার ইফেক্টে যেই ধরনের ফুটেজকে বা ভিডিওকে কম্পোজিটিং করতে পারছেন, সেই কাজগুলো কিন্তু নোট ভিডিও এডিটরের সাহায্যে করতে পারছেন। সেই জায়গাটিতে দাঁড়িয়ে এখন আমরা নোট ভিডিও এডিটর সম্পর্কে সামান্য কিছু ধারণা নিব এবং তারপর আমরা আবারও ফিরে যাব। যাই হোক, আমি নোট ভিডিও এডিটরটা যদি একটু ওপেন করি, এই ভিডিও এডিটরটা আসলে আমরা সর্বশেষ লেসনে এই ফুটেজটাকে ইনপুট করেছিলাম। এটা একটা প্রজেক্ট হিসেবে এখানে থেকে গিয়েছে। আমি যদি একটু ক্লিয়ার করে নিতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে নোট ভিডিও এডিটরটার ক্ষেত্রে অনেকের মোবাইল ফোনেই আসলে একটু চলতে স্ট্রাগল করতে পারে, স্লো কাজ করতে পারে, বাট আপনাদেরকে এটা মেনে নিয়ে একটু কষ্ট করে এই কাজগুলো করতে হবে। কারণ যেহেতু হচ্ছে এটা একটা খুবই হেভি সফটওয়্যার এবং হেভি সফটওয়্যারগুলোর ক্ষেত্রে আসলে সেটা আপনি মোবাইল ফোনে ব্যবহার করুন অথবা কম্পিউটারে ব্যবহার করুন বা অন্য কোনো ধরনের ডিভাইসই ব্যবহার করুন, একটু স্ট্রাগল করে সফটওয়্যারগুলো রান করতে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে আসলে এই কাজগুলো করবেন। এখানে আসলে আপনি যদি দেখেন, আমি প্রথম দিন একটা ওভারভিউ করিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে। যাই হোক, আজ আমরা আসলে আরেকটা নতুন প্রজেক্ট নিব। আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, তাহলে আসলে এই জায়গাটিতে দেখবেন আমাকে প্রথমেই এইখানে ফুটেজটাকে ইনপুট করতে বলছে এবং আমি যদি ফুটেজ ইনপুট করার জন্য, আপনি এখানে একটা 3 ডট পাচ্ছেন, এখানে এডিট টাইমলাইন এই ধরনের জিনিসপত্র পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি সিকোয়েন্স তৈরি করতে পারছেন, এখানে অ্যাসপেক্ট রেশিও সেটিংস এই ধরনের জিনিসপত্র নিয়ে আসলে আমি কথা বলেছি। আপনি সবসময় চেষ্টা করবেন এই ভিডিও এডিটিং সফটওয়্যারটিতে কাজ করার ক্ষেত্রে 24 FPS এ রাখতে, কারণ 24 FPS হচ্ছে স্ট্যান্ডার্ড FPS। এর উপরে যদি যান, অর্থাৎ 30 FPS, তাহলে আপনার যেই সেকেন্ডে আমরা কথা বলেছিলাম না, সেকেন্ডে 30টা ফ্রেম বা সেকেন্ডে হচ্ছে 40টা ফ্রেম, 40 FPS এ গেলে, 50 FPS এ গেলে সেকেন্ডে 50টা ফ্রেম, এতগুলো হচ্ছে ফ্রেম করে বৃদ্ধি পাবে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি যদি 24 FPS নেন, তাহলে আসলে আপনার সেকেন্ডে শুধুমাত্রই 24টা ফ্রেম নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যানিমেশন বা এই ধরনের জিনিসপত্র যে কাজ, সেই কাজগুলো করতে সুবিধা হবে। আমি এটার এপিএসটাকে একটু কমিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে আফটার ইফেক্টের মতো স্লাইড করে কিন্তু খুব সহজেই কাজ করা যাচ্ছে। আবার চাইলে এখানে ক্লিক করে আপনি সিম্পলি এখানে লিখে দিতে পারছেন। আমি 24 FPS রেখে দিলাম। প্রিভিউ রেজুলেশনটা 50 দেওয়া আছে। ধরুন আমি এটাকে 50%, এর উপরে ক্লিক করলাম, এটা 50, 25 এই ধরনের, আমি 50তেই থাক, বেশি পরিবর্তন করার প্রয়োজন নেই। এবং অ্যাসপেক্ট রেশিও 16:9 রয়েছে। ইউটিউব যে অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে, আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। চাইলে কাস্টমে এসেও এখানে অ্যাসপেক্ট রেশিও লিখে দিতে পারেন। বিষয়টা খুবই চমৎকার। আমি আর লিখবো না, আমি এটা 16:9ই রাখবো। আমি যদি একটা ফুটেজ এখানে অ্যাডে ক্লিক করি, অর্থাৎ এই অ্যাডে ক্লিক করে একটা ফুটেজ ইনপুট করি, মিডিয়ায় অপশনে যাই এবং ভিডিওর উপরে ক্লিক করি। ভিডিওর উপরে ক্লিক করলে আমার ডিরেক্ট ফাইলে চলে আসবে। আমি আসলে গ্যালারি থেকে একটা ফুটেজ এখানে ইনপুট করে নেব। আমার এই গ্যালারিতে অনেকগুলো ফুটেজ রয়েছে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি একটা ফুটেজ এখানে ইনপুট করব। দেখি আসলে কোন ফুটেজটাকে এখানে ইনপুট করা যাচ্ছে। আচ্ছা, আমি একটা র্যান্ডম ভিডিও, ওই যে বড় ভিডিওটা এখানে ইনপুট করে নিলাম, অর্থাৎ যে ভিডিওটা আসলে আমার ছিল, যেটা আমরা 4 মিনিটের মতো কিছুক্ষণ আগে পূর্বেই কাজ করেছিলাম। আমি যদি একটু প্লে করি, আপনি আসলে দেখতে পারবেন আমি সেই ভিডিওটাকে এখানে ইনপুট করেছি। যদিও এই হচ্ছে পুরো ভিডিও এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিডিওটার এই যে উপরে এই জায়গাটিতে ভিডিওটার একটা টাইমলাইন শো করছে, অর্থাৎ আপনার ভিডিওটার দৈর্ঘ্য শো করছে এবং এখানে আসলে আপনার ভিডিওটার টাইমলাইন। সো আপনি যদি চান যে এই ভিডিওটা আপনি কতটুকু রাখবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটাকে এডিট করে কাট করে নিতে পারেন। প্রথমে আমি ধরুন এই ফুটেজটাকে এখান থেকে আমি এটাকে একটু প্লে করি, প্লে করে এক্স্যাক্ট জায়গায় আসার পরে আমি আসলে এটাকে অফ করব এবং আপনি চাইলে এভাবে কাট প্লে পজ করে নিতে পারেন। আমি এখানে অফ করব, করার পরে এই যে কেচি আইকন, এইটার উপর একটা ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু কেটে গিয়েছে, এখানে দুটো আলাদা লেয়ার হয়ে গিয়েছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আফটার ইফেক্টে যেমনটা আপনি দেখেছিলেন, স্প্লিট করলে লেয়ারটা প্রথম নিচের লেয়ারটা উপরে গিয়ে স্প্লিট হয়ে কেটে যায়। আমি যাই সেই জায়গাটিতে, আমি হচ্ছে উপরের এই যে লেয়ারটা,
অর্থাৎ এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেবো। আমার এটা প্রয়োজনে ডিলিট করার জন্য আমি এই 3 ডট আইকনে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে এই জায়গায় উপরের যেই 3টা আন্ডারলাইন করা আছে এখানে ক্লিক করে এই যে ডিলিটে ক্লিক করলে আমার কিন্তু এই পাশটা ডিলিট হয়ে গেল। এবং আপনি যদি দেখেন ভিডিও কিন্তু এই জায়গা থেকে এখন কাজ প্লে করবে। আমি আসলে এটা কতটুকু রাখবো সেইটা আসলে এখন দেখব। এখান থেকে আসলে আমি প্লে করে দেই, জাস্ট আ সেকেন্ড। আমি আসলে এখান তো অন কেটে দিয়েছি, আমি এই পাশ থেকে আর একটু সামনে আগে এখান থেকে আসলে প্লেটা করি। ওকে, আমি ধরুন এই পর্যন্ত এটাকে রাখলাম। আচ্ছা, আমি একটু রিডু করে ব্যাকে যাই, একটু রিডু করে ব্যাকে গিয়ে দেখি। আপনি কিন্তু চাইলে এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে মুভ করতে পারছেন, সামনে পিছনে মুভ করে দিতে পারছেন। এটা আসলে প্রথম থেকে রেখেছে, অর্থাৎ এখানে আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারেন চাইলে। আমি এটাকে একটু সামনে নিয়ে আসি, জাস্ট আ সেকেন্ড, এখানে ড্র্যাগ করে সামনে নিয়ে আসি। ওকে, আমি যেটা করেছিলাম ডিলিট, সেই ডিলিট অবস্থাতেই থাক। এবং এখানে আসলে আমি এখন এই লেয়ার থেকে একটা ফুটেজ আমার মতো করে রাখবো। ধরুন আমি অল্প একটু রাখবো, এখান থেকে এই পর্যন্ত একটা ফুটেজ আমি রেখে দিলাম। এটাকে আবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে যদি দুটোতে ক্লিক করি তাহলে এখানে অ্যাসপেক্ট রেশিও এগুলো শো করবে। আমি আসলে আমার কাজ হচ্ছে এই কেচিতে ক্লিক করা এবং স্প্লিট হয়ে গিয়েছে। আমি যদি এটাকে এখন কেটে দিই, এটার কিন্তু সঙ্গে সাউন্ডটাও রয়েছে, সাউন্ডটা কিন্তু শো করছে। 3 ডটে এসে আমি ডিলেটে দিয়ে দিলাম। এখন আমার ফুটেজ শুধুমাত্র এতটুকু। আমি চাইলে এটাকে সামনের দিকে মুভ করতে পারি বা এটাকে জুম করে নিতে পারি। সো এখন যদি আমি দেখি আমার ফুটেজ, তাহলে আসলে আপনি একটা ওভারভিউ দেখতে পাবেন। জাস্ট আ সেকেন্ড, আমি এটাকে সিলেক্ট করে রেখেছি। এই যে আপনি কিন্তু আমার ফুটেজটাকে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন। এখন আপনার যদি নিচের দিকে দেখবেন যে ভলিউমের আইকন রয়েছে, এটাকে স্কেলটাকে জুম করতে হয়, তাহলে আপনি এটাকে সিম্পলি এভাবে স্লাইড দিলে এটা আপনার জুম হয়ে যাবে। আবার হচ্ছে এটা জুম আউট করতে চাইলে এই পাশটা স্লাইড দিলেই জুম আউট হয়ে যাবে। পজিশন চেঞ্জ করতে চাইলে এই যে পজিশন থেকে এভাবে করে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। একদমই আফটার ইফেক্টের মতো কাজ করছে, জিনিসটা বেশ সুন্দর। এখন ধরুন আপনার ফুটেজটা, এই ফুটেজের উপরে আপনি গ্রাফিক্যাল কোনো এলিমেন্ট নিয়ে কাজ করবেন। ধরুন আপনি হচ্ছে আপনার এই ফুটেজে একটা টেক্সট লিখবেন। সো সেই টেক্সটটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি নর্মালি যদি দেখেন এখানে একটা ভিডিও তো আছে, এই পজিশন সম্পর্কে আমরা দেখলাম। আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম। আপনি যদি হচ্ছে এই জায়গাটিতে ক্লিক করেন, এখানে এই যে রুলের উপরে ক্লিক করেন, ভিডিওগুলোর আপনি নাম কিন্তু অ্যাড করে দিতে পারেন। যাই হোক, আমি নাম অ্যাড করছি না। এখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, এই যে প্লাস আইকনে ক্লিক করুন, এই যে টেক্সট, এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। আপনি ডাবল ক্লিক করুন, করার পরে আপনি এই জায়গাটিতে হচ্ছে কেটে দিয়ে ধরুন আমি বাংলাদেশ লিখে দিলাম। আপনি বাংলাদেশ লিখে ওকে দিন। এখন কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে। আপনি যদি এখন এই যে ফন্টটাকে চেঞ্জ করে দেন, যেহেতু আপনি বাংলা ফন্ট নিয়ে কাজ করছেন এবং এখানে ডিফল্ট অবস্থাতে ইংলিশ ফন্ট দেওয়া রয়েছে, সেই জায়গাটিতে আপনি কাস্টম ফন্টে ক্লিক করুন। এখান থেকে আপনি একটা ফন্ট সিলেক্ট করে দিন। আমার যে ফন্টটা দেওয়া আছে দেখবেন এখন কিন্তু অটোমেটিক চলে এসছে। এখন আপনি এখানে আসলে অনেক অপশন পাচ্ছেন, এই যে সাইজ ইনক্রিজ ডিক্রিজ করার এবং টেক্সটের ক্যারেক্টার অ্যানিমেট করার। এবং এটা আমাদের প্রয়োজন শুধুমাত্র এটার জন্য, ফন্টের টেক্সটের অনেক ধরনের ইফেক্ট দেওয়ার জন্য। ধরুন আপনি এটা চাচ্ছেন এটার অ্যানিমেট হয়ে টেক্সটটাকে বড় ছোটো হবে, সেক্ষেত্রে এই যে ডগল অ্যানিমেশন একটা ক্লিক করুন শুরুতে। ধরুন আমার এই যে সাইজ, এই সাইজের ডগল অ্যানিমেশনে আমি একটা ক্লিক করলাম। এখানে একটা এই যে ডবল অ্যানিমেশনে ক্লিক করার পর এক্সপ্যান্ড হলো, এখানে একটা কিন্তু তারপর প্লাস আইকনে ক্লিক করলাম, অ্যানিমেশন পড়ে গেল। এখানে নিচের দিকেও দেখেন একটা অ্যানিমেশনের দাগ। এই পর্যন্ত আমি আসলাম, এসে এটাকে বড় করে দিলাম, ধরুন এত বড় করে দিলাম এবং এখানে একটা অ্যানিমেট দিয়ে দিলাম। এখন যদি আপনি দেখেন, যদি এই পাশে যাই, এতটুকু জায়গা জুড়ে আমি প্লে করলে টেক্সটটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে আপনি চাইলে এখানে টেক্সট এক্সপ্যান্ডের রয়েছে, অর্থাৎ স্পেসিং রয়েছে। সরি, আমি এটাকে কোনো একটা কিছু বাড়িয়ে ফেলেছি। আচ্ছা, এটা এই যে স্পেসিংয়ে একটা অ্যানিমেশন সেট করতে পারেন এভাবে করে, কি ফ্রেম দিয়ে। ধরুন এখানে এতটুকু রাখলাম, ডবল অ্যানিমেশন একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপরে একটু পরে এসে এটাকে এইখানে এসে আসলে এটাকে একদম ছোট করে দিলাম, এরকম ভ্যালু করে এখানে একটা অ্যাড করে দিলাম। তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে দুই ধরনের অ্যানিমেশন হয়েছে। একটা হচ্ছে বড় হচ্ছে, আমি যদি প্লে করি এরকম হয়ে, আবার বড় হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সো এই ধরনের অ্যানিমেশন আপনি এখানে হিউজ অপশন পাচ্ছেন। এগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করে দেখতে পারেন যে কোনটা আপনার কী কাজে লাগছে, কোনটা আপনি কী কাজে লাগবেন না। তো আমি এটা দেখিয়েছি শুধুমাত্র, এটার আসলে অনেক কাজ রয়েছে, বাট আপনাদের অনেকের ফোনে এটা ক্র্যাশ করবে। সো এটা দেখিয়েছি শুধুমাত্র আপনি যদি টেক্সটে এই ধরনের কাস্টম অ্যানিমেশন করতে চান কিফ্রেম দিয়ে, সেই ক্ষেত্রে এটা করতে পারেন। বাট যাদের ফোনে ঝামেলা করবে তারাও তাও ক্যাপকাটে শিফট হয়ে যেতে পারেন। এখন আমি এটাকে একটু মিনিমাইজ করে দিই। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমি এটাকে একটু আবার ওপেন করি এবং ওপেন করার পরে এখানে এটাকে ডিসিলেক্ট করে দিই, যে ভিডিওটা রয়েছে। ওকে, সো আপনি যদি 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করার দেখবেন কনভার্ট টু রয়েছে।
কনভার্ট টু পাতে যদি আপনি ক্লিক করেন, এই যে এই জিনিসটা কিন্তু একটা পাত আকারে হয়ে গেছে, অর্থাৎ এটা যেমন আমরা প্রিকম্প করি সেই প্রিকম্পের মতো করে এই জিনিসটা কিন্তু এখানে কনভার্ট হয়ে গিয়েছে। এবং এক্সপোর্ট করার জন্য এইখানে ক্লিক করলেই আপনি আসলে এই যে এইটাই ক্লিক করে দিলে রেন্ডার হওয়া শুরু হবে। এই নিচের দিকে এক্সপোর্ট করার জন্য আপনি কোনো টেক্সট অ্যাড করে সেই টেক্সটটাকে চাচ্ছেন আপনি নিয়ে যাবেন কই, আমি যদি এটাকে প্লে করি, এই যে আপনার বাংলাদেশ লেখাটা কিন্তু এই জায়গাটিতে চলে আসলো। সো আপনি যদি পুরো জিনিসটাকে এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করুন, করার পরে এখানে আপনি এটা রেজুলেশনটাকে এখানে ক্লিক করে এটা 1080p করে দিতে পারেন, এফপিএসটাকে 24 এফপিএসই রাখুন, কোয়ালিটি হাই, আপনি এটাকে কাস্টমাইজ করে আসলে কাস্টম কোয়ালিটি হাই প্রোফাইল এটাকে কনভার্ট করতে পারেন। অডিও সহ চাইলে অডিওটাকে এটাকে বাড়িয়ে দিতে পারেন, আর অডিওটার সেটিংসটা না চাইলে বিটরেট কমিয়ে দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক রেন্ডার হওয়া শুরু হবে, এই যে যেমনটা আফটার ইফেক্টে হয়। এটাকে স্টপ করে দিলাম, এই রেড বাটনে ক্লিক করে আমি রেন্ডার দিতে চাচ্ছি না। সো এইখান থেকে আপনি কাস্টম টেক্সট এভাবেই ক্রিয়েট করতে পারেন। তবে আমি বলবো যে এই ধরনের টেক্সট প্রাথমিক দিকে আপনি ক্যাপকাটেই ব্যবহার করুন এবং তারপরে পরবর্তীতে যান। আমি আরেকটা সফটওয়্যার নিয়ে আসবো, সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর। আমি এটাকে একটু এখানে এনে রাখি। এখন কথা হচ্ছে আমরা কাইনমাস্টার শিখেছি, ভিএন শিখেছি, ক্যাপকাট শিখেছি। সো আমি যে আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের যাদের ফোনে কাইনমাস্টার চলে তারা কাইনমাস্টারে শুধু ভয়েস এবং ভয়েসের নিচে শুধুমাত্র ফুটেজটা বসাবেন, বসিয়ে ক্যাপকাটে এনে হচ্ছে আপনি পোস্ট প্রোডাকশনের এই ধরনের টেক্সট এবং বাদবাকি জিনিসপত্রের কাজ করবেন এবং তারপর ফাইনাল রেন্ডার দেবেন। এই জন্য আপনার জন্য সহজ। যাদের ফোনে কাইনমাস্টার চলবে না তারা ফুটেজ বসানোর জন্য এই যে পাওয়ার ডিরেক্টরটা আমরা দিব, এটা ওপেন করবেন। এটা একটা মজার বিষয় আছে, এটাকে একটু ওপেন করি। প্রথমে একটু ওপেন হতে সময় লাগবে, জাস্ট ওপেনে দেওয়ার পরে পাওয়ার ডিরেক্টর একটু ফোনের সঙ্গে অপটিমাইজ হয়ে আসলে অন হবে। অপটিমাইজ হতে আসলে সময় লাগে এবং অপটিমাইজ হতে থাকবে, আমরাও অপেক্ষা করব। সো হয়ে গেল। এখানে আপনি দেখবেন একদমই সিম্পল ইন্টারফেস। আপনি যদি নিউ প্রজেক্টে ক্লিক করেন, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রথমেই আপনার যে ডিভাইসের ফোল্ডারটা শো করবে ডাউনলোড, আপনি অ্যারোতে ক্লিক করলে আপনার ডিভাইসের যত ফুটেজ আছে সেগুলো এখানে শো করবে, আপনি সেই ফোল্ডারে গিয়ে নিতে পারেন। আপনি যদি সেটা না চান তাহলে এখানে আর একটা অপশন আছে, আমি সেখানে পরে যাচ্ছি। যেহেতু আমরা ইনফোগ্রাফ কন্টেন্ট নিয়ে কাজ করব, যদি আমরা ইনফোগ্রাফ কন্টেন্ট নিয়ে কেউ কাজ না করি, ব্লগ ভিডিও তৈরি করি, তাহলে তাদের জন্য আমি একটা সহজ সমাধান এই জায়গাটিতে আসলে দিব। সেটা হচ্ছে, ধরুন আমি একটা প্রতীক ফুটেজ অ্যাপ এখানে অ্যাড করছি, এর জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, করার পরে এই যে লম্বা একটা ফুটেজ এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এই ফুটেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এটার অ্যাসপেক্ট রেশিও ঠিক নেই। সো আপনি কই যাবেন, প্রথমে এটাকে স্ক্রল করবেন এবং এই অ্যাসপেক্ট রেশিওতে যাবেন, যাওয়ার পরে 16:9 ইউটিউব করে দেবেন। এটা চলে এসছে, বাট এটা কিন্তু জুম অবস্থাতে নাই, অর্থাৎ এটার দুই পাশে ব্ল্যাক বার রয়েছে। যেহেতু আমি এটাকে বলেছিলাম যে এই ফুটেজটা আসলে আমি এখান থেকে শুরু করব, একটু কেটে দিই। সিলেক্ট করার পরে এই যে স্প্লিটে ক্লিক করলে এই পাশ কেটে গেল, এই উপর অংশের ডিলেট। সো আমার প্রথমে কিন্তু অটোমেটিক চলে আসলো। আমি যেমনটা আসলে আপনাদেরকে বলেছিলাম যে এটাকে আমাদেরকে জুম করে নিতে হবে। সো জুম করার জন্য আপনি চাইলে হচ্ছে এটাকে এই যে দুটো ফুটেজ, সরি এটা আমার বিগ স্ক্রিন ওপেন হয়ে গিয়েছে, এই যে ফুটেজটা এটাকে আপনি সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পরে এটাকে এখানে অনেকগুলো অপশন আসলে আপনি পাবেন। স্টেবিলাইজার, এখানে আমি বলছি যে এইটাকে কেন আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করছি। এখানে আপনি দেখবেন যে এই পাশে যদি আপনি আসেন, রিভার্স রয়েছে, ভিডিওটাকে ডুপ্লিকেট করতে পারেন। ফ্রিজ ফ্রেম সম্পর্কে আমরা জানি, এটাকে ফ্লিপ করতে পারছেন, অর্থাৎ আমরা যে ফ্লিপ দেখেছি। তারপরে এটাকে রোটেট করতে পারছেন উপর নিচে। আমি শেষ থেকে শুরু করছি, এরকম করে রোটেটগুলো করে নিতে পারছেন এই জায়গাটিতে। এবং এরপরে আসলে ক্রপ আছে, এই যে ক্রপে যদি আপনি আসেন, ভিডিওটাকে আপনি চাইলে আপনার মতো করে ক্রপ করে নিতে পারছেন যতটুকু ক্রপ প্রয়োজন। এখানে কিছু প্রিসেট দেওয়া রয়েছে। আমি এটাকে কেটে দিই, ব্যাকে আসি। তারপরে এখানে জুম একটা অপশন রয়েছে, নো এফেক্ট। এখানে যদি এই যে কাস্টমে ক্লিক করেন তাহলে কিন্তু দুটো অপশন রয়েছে, অর্থাৎ ইন এবং স্টার্ট। আপনি স্টার্টে এখানে যদি এখন আপনি জুম করে দেন, অর্থাৎ এভাবে করে এই যে এই জায়গাটিতে আপনি দেখলেন, দেখার পরে আসলে এটাকে ইন পয়েন্টে জুম, ইন পজিশনটাকে জুম করবেন। তার জন্য আসলে আপনাকে এটাকে এভাবে দুটো আঙুল থেকে এভাবে ড্র্যাগ করতে হবে, ফুল স্ক্রিন হয়ে গেল, বাট ইন পয়েন্টে কিন্তু হয়নি। আপনি ইন পয়েন্টে এসেও এটাকে এভাবে জুম করে দিন ক্যানভাসটার মতো, দেখবেন এই যে দুটো স্ক্রিনে আসলে সিমিলারলি জুম আছে কিনা। দুটো স্ক্রিনে যদি থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার পুরো ফুটেজ জুড়ে কিন্তু এই জুমটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা আসলে জুম করলাম এবং অ্যাসপেক্ট রেশিও ঠিক করলাম। এটা যেহেতু আমরা ক্যামেরা যখন কন্টেন্ট ক্রিয়েট করব আমাদের ভয়েসও রেকর্ড হবে। এবং আমি যদি প্লে করি, এটার সঙ্গে দেখবেন আপনি ভয়েস আছে, আমি একটু প্লে করি। ওকে,
আমার কিন্তু এটার সঙ্গে ভয়েস ওভারও রয়েছে। যাই হোক, তো আমি সেই জায়গায় একটু পরে আসছি। এদিকে যেই জায়গাটিতে ছিলাম, আপনি জুম করার জন্য এইটা ব্যবহার করবেন, রিপ্লেস করার জন্য তো এই জায়গাটিতে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ফুটেজটাকে এই জায়গায় রেখে রিপ্লেস করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু অ্যাড করতে চান, অর্থাৎ ব্লার কোনো ভাইব অ্যাড করতে চান, যেহেতু এটা একটা ফুল ফুটেজ, এটার ব্যাকগ্রাউন্ডে নেই, অনেক সময় গ্রিন স্ক্রিন নিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আসলে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বাট এটার তো আসলে গ্রিন স্ক্রিন নেই, সেই ক্ষেত্রে আসলে এটার ব্যাকগ্রাউন্ডও ওই অর্থে নেই। তারপর এখানে যদি আপনি দেখেন কালার, ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কালার অ্যাড করতে পারবেন, এবং এখানে আরও বেশ কিছু প্রিসেট দেওয়া রয়েছে, চাইলে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের প্রিসেটও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি আসলে এখন এই পাশটাকে ক্লিক করি, তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিল রয়েছে, অর্থাৎ এই ফিটে ক্লিক করলে এই ফুটেজটা কিন্তু ফিট আকারে থাকবে, ফুটেজটা নর্মাল, এবং ফিলে ক্লিক করলে জুম করা বেশি করে ফেলেন তাহলে ফিট করে নিতে পারবেন। আমি এটাকে ব্যাকে যাই এবং এটার জুমটাকে হচ্ছে ঠিক জায়গায় নিয়ে আসি। আমি একটু ব্যাকে যাই, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আবারও একটু পেন টুল থেকে জুম করে নিই, জুম অ্যান্ড পেন। কাস্টমাইজ অপশনে, আমি কাস্টম অপশনে যাব, যাওয়ার পরে এটাকে দুটো আঙুল ব্যবহার করে জুম, এই পাশেরটাকেও দুটো আঙুল ব্যবহার করে জুম, এন্ড এবং আউট পজিশন জুম করে নিলাম। আমি এটাকে জুম করে রেখেছি। যাই হোক, সো এখানে আমি থাকি। আমি আবার যদি একটু ব্যাকে যাই, তারপরে আপনি এটাকে ফিল করতে পারছেন। এখানে যদি আপনার কোনো সাবজেক্ট থাকে তার স্ক্রিনটাকে স্মুথ করতে পারছেন। আপনারা যারা ব্লগ ভিডিও নিয়ে কাজ করবে, এই যে স্টেবিলাইজেশন অপশন যদি ক্লিক করে আমাদের ভিডিও যে শেকটা করে, সেই শেক কি ফুটেজটাকেও স্টেবল করে দিবে। অর্থাৎ আপনার হাত ক্যামেরা থেকে করার সময় বা কিছু করলেন, আপনার হাতটা একটু কাঁপবে, সেটা কিন্তু ও স্টেবল করে দেবে। তারপর এখানে ইফেক্টস রয়েছে, ইফেক্টসে আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে হচ্ছে আমি যদি ক্লিক করি, এই জায়গাটিতে আরও যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে অডিও টুলসে গিয়ে আপনি আসলে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে অডিওটাকে আপনার ভিডিও থেকে আলাদা করে নেবেন, অর্থাৎ আনলিঙ্ক করে নেবেন। এখন আপনি ক্যামেরা কন্টেন্টে কাজ করছেন, আপনার অডিও এবং ভিডিও আলাদা হয়ে গিয়েছে, আপনি এখন নয়েজ আসছে অবশ্যই, আপনি আবারও অডিওটা সিলেক্ট করুন, অডিও টুলে যান, এই যে ডি নয়েজটাকে এখানে আপনি বাড়িয়ে এটাকে অ্যাপ্লাই করে দিন। দেওয়ার পরেই দেখবেন আপনার অডিও থেকে অনেক নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। এখানে ভয়েস চেঞ্জ করার অপশন আছে, এগুলো অনেক সময় কাজ করে, এই যে মেয়েদের মতো হবে, অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। যাই হোক, আমি এটাকে আবারও ভয়েস চেঞ্জটাকে নান করে দিই, নো ইফেক্টস। সো আপনি এখান থেকে ডি নয়েজ এবং ফুটেজ কাট দেওয়ার ব্যাপারটা করে ভিডিওটাকে এক্সপোর্ট দিবেন। এখানে গিয়ে আসলে এটাকে, এখানে আপনি 4K অপশনগুলো পাচ্ছেন, এই অপশনে আসলে ভিডিওটাকে এক্সপোর্ট দিয়ে নেবেন আপনার মতো করে, এবং এক্সপোর্ট দিয়ে তারপরে পোস্ট প্রোডাকশন অর্থাৎ টেক্সট, কালার আর যে জিনিসপত্র সেগুলো ক্যাপকাটে করবেন। এবং যারা ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করবেন তারা এই কাজগুলো করবেন। এবং আমরা যদি কেউ গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করি, সিম্পলি হচ্ছে আমরা ক্যাপকাট এবং এই সফটওয়্যার সহ ক্যানমাস্টার সবগুলোতেই ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশন তো থাকে, এই যে যেমন এইখানে একটা রয়েছে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। ফুটেজটাকে সিলেক্ট করে আপনি দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনে ক্লিক করলে অটোমেটিক গ্রিন স্ক্রিন রিমুভ করে দেবে, সেই ক্ষেত্রে আপনাকে খুব বেশি হ্যাসেল পোহাতে হবে না। এখন আমরা যারা ইনফোগ্রাফ কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি মেবি বোঝাতে পেরেছি আপনাদের। আপনার ফুটেজটা যারা ক্যামেরা কন্টেন্ট ইনপুট করবেন, প্রথমে ফুটেজটাকে কেটে নেবেন, এভাবে করে স্প্লিট করে কেটে আপনি আপনার মতো করে সব কিছুকে সুন্দর করে নেবেন। এবং নেয়ার পরে এই জায়গাটি থেকে চাইলে এখানে এটাই ক্লিক করে কিছু ট্রানজেকশন অ্যাড করতে পারেন, স্টক ট্রানজেকশন, না চাইলেও করার প্রয়োজন নেই, সো আপনি ট্রানজেকশনগুলো অ্যাড করে নিলেন এবং নেয়ার পরে ফুটেজটাকে কেটে গুছিয়ে নিলেন, সম্পূর্ণ ফুটেজ বসানোর প্রসেসটা শেষ করে নিলেন। তারপরে এক্সপোর্ট দিবেন ভিডিও আকারে। তারপরে ক্যাপকাটে নিয়ে সেটা ক্যানমাস্টার যারা ব্যবহার করে ফুটেজ বসাবেন বা পাওয়ার ডিরেক্টর, আপনারা ক্যাপকাটে যারা ডিরেক্ট ফুটেজ বসাবেন তারা তো বসাবেনই। তারপরে আপনারা আসলে যে কাজটি করবেন সেটা হচ্ছে ক্যাপকাটে এনে ক্যাপকাটে পোস্ট প্রোডাকশন অর্থাৎ টেক্সট, কালার, বাকি ইফেক্টগুলোর কাজ করবেন। এখন যারা ইনফোগ্রাফ কন্টেন্ট করবেন তারাও সেম কাজ করবেন। এখানে প্রথমে আপনার ভয়েসটাকে ইনপুট করবেন। আমি একটা ভয়েস আসলে এখানে ইনপুট করি, ধরুন হচ্ছে এই অডিওতে ক্লিক করলাম, মিউজিকে যাওয়ার পরে মাই মিউজিকে যদি যাই, আমার ফোল্ডারে যতগুলো মিউজিক ফোল্ডার থাকবে সব শো করবে। আমি সেখান থেকে খুঁজে এই যে প্লাস আইকনে ক্লিক করে আমার ভয়েসটা ইনপুট করলাম। এখন আপনি এখানে ধরুন ফুটেজ বাইরে থেকে তো আনতেই পারছেন, এছাড়াও আমি যদি মিডিয়াতে যান, ভিডিওতে গেলে এখানে দেখবেন আপনার এই স্টক ভিডিও আছে, অর্থাৎ স্টকের ভিডিও আপনি খুবই সহজে ফ্রিতে এখান থেকে নিতে পারবেন, সকল ভিডিও পাবেন, যে ভিডিও প্রয়োজন সার্চ দিয়ে আপনি ফ্রিতে নিতে পারবেন এবং এগুলো নিয়ে ইস্যু হবে না। তারপরে এই নিয়ে মেহেদি ভাইয়ের নিজে আপনাদের সঙ্গে লেসন রয়েছে, সেখানে আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা কিন্তু দেবে। এই যে ডাউনলোড প্রসেসটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিড কত ফাস্ট
তার উপরে আপনার ইন্টারনেট স্পিড আসলে যত ফাস্ট হবে তত দ্রুত আসলে আপনি ডাউনলোড করতে পারবেন এবং তত দ্রুত হচ্ছে আপনি এর সাহায্যে কাজগুলো আপনার শেষ করতে পারবেন। আমার ধরুন ডাউনলোড হচ্ছে, আমি জাস্ট ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা আসলে দুটো সফটওয়্যার ব্যবহার করে যদি কাজ করি সেই অর্থে ভালো হবে। আর যারা আসলে পোস্ট প্রোডাকশনের কাজ ক্যাপকাটে করবেন তারা খুব সহজেই চমৎকার চমৎকার ইফেক্ট, চমৎকার জিনিসপত্র তৈরি করতে পারবেন। তবে প্র্যাকটিসের আসলে বিকল্প নেই। আর যাদের ফোনে আসলে পাওয়ার ডিরেক্টর, ক্যানমাস্টার চলবে না, তারা আসলে সব কিছুই একটা সফটওয়্যারের সাহায্যে করবেন। ফুটেজ বসানোর ক্ষেত্রে বা গ্রিন স্ক্রিন রিমুভ করার ক্ষেত্রে এই সফটওয়্যারগুলোকে সাজেস্ট করা হচ্ছে শুধুমাত্র এই কারণে, সেটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন অর্থাৎ তখন একটু যাতে ফুটেজ বসাতে একটু সহজ হয়, আপনার ক্ষেত্রে যাতে খুব বেশি হ্যাসেল পোহাতে না হয়, সেই জন্য ফুটেজ বসাতে একটা টাইমলাইন টাইপ প্রয়োজন। ওইটা টাইমলাইনটা একটু কমপ্লিকেটেড, এই জন্য এটা দেখানো হয়েছে। বাট আপনি ওখান থেকেও চাইলে প্র্যাকটিস করলে কিছুদিন পর শিখে ফেলবেন, আর এখান থেকে তো আপনি শিখবেনই। আর এগুলো ব্যবহার করলে সেই শিখতে কাজটা করতে একটু দ্রুত হবে আর কি। আপনি যখন পাওয়ার ডিরেক্টর, কাইনমাস্টার ব্যবহার করবেন তখন আপনার জিনিসটা দ্রুত একটু ফাস্টলি ফুটেজ বসাতে পারবেন, কারণ এর ফুটেজ বসানোর যে অপশনগুলো সেগুলো খুব সহজ এবং এখানে আপনি স্টক ফুটেজ পাচ্ছেন। বিশেষ করে পাওয়ার ডিরেক্টরে যাদের ফোনে চলবে না তার কাইনমাস্টার ব্যবহার করে নেবেন। আপনার ফুটেজটি ডাউনলোড করা শেষ এবং এখানে কিন্তু চলে আসছে। আমি ফুটেজটাকে এখানে ধরে সিম্পলি এভাবে জুম করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যদি এখানে ধরে জুম করে দিই, আমার কিন্তু হয়ে গিয়েছে এবং এটা দেখবেন একটা ডিরেক্ট মিডল পয়েন্টও পড়ে। সেইভাবে করে আপনি এখান থেকে ফুটেজগুলো নিয়ে আসতে পারছেন। তারপরে কিন্তু আপনি শুধুমাত্র এখানে আইস্টকে সব থেকে প্রিমিয়াম সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারছেন তা না, এটাকে যদি মুভ করেন এই যে আইস্টক প্রো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। যেহেতু আমরা আপনাকে পেইড ভার্সন দিব, আপনি প্রো ভার্সনের যে ফুটেজ সেগুলোকেও ব্যবহার করতে পারছেন। আপনি কিন্তু এখানে পিক্সা পিক্সেলসের ফুটেজ পেয়ে যাচ্ছেন, মানে আপনি সকল ফুটেজ যত প্রিমিয়াম ওয়েবসাইট পাচ্ছেন সকল ফুটেজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সিমিলারলি ফটোর ক্ষেত্রেও কিন্তু আইস্টকের ফটোগুলো আপনি এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যে ডাউনলোড করতে পারছেন, যেটা খুবই চমৎকার এবং এটা একটা খুবই হিডেন ট্রিক আপনি আসলে বলতে পারেন। আপনি এই ফুটেজগুলোকে ডাউনলোড করেও শুধুমাত্র রেন্ডার দিয়ে অন্য জায়গায় নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। সো এভাবে করে আপনি পুরো ওভারঅল জিনিসটা করলে আপনার কাজ হয়ে যাবে। তাহলে আমরা আর খুব বেশি কথা বাড়াবো না, আমরা অনেকগুলো সফটওয়্যার সম্পর্কে জেনেছি, অনেক টেকনিক্যাল জিনিসপত্র সম্পর্কে জেনেছি। এখন আমাদের সময় হচ্ছে প্র্যাকটিস করার। আমাদের প্র্যাকটিসটা শেষ হলে আমরা এখন সামনের দিকে ভিডিও এডিট করব, আর যত সামনে আটকে যাব আমরা সেটা কম্পিউটার ইউজার হই এবং মোবাইল ফোন ইউজার হই জিজ্ঞেস করবো। আমরা প্রয়োজনে কোথাও সমস্যা থাকলে ধাপ বাই ধাপ আপনাদেরকে পার্সোনালি সেগুলোর উত্তর দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আসলে আপনার জন্য খুবই সহজ হবে। আর যারা ক্যাপকাট সম্পর্কে আরও বিস্তারিত জানবেন তাদের তো আমি বেসিক কম্পিউটার ক্লাসের যে প্রথম ক্লাসটা ছিল সেটা সাজেস্ট করেছি, কারণ সেটা দেখলে আপনি অনেক বেসিক জিনিসপত্র সম্পর্কে এবং বেসিক থেকে অ্যাডভান্স জিনিসপত্র সম্পর্কে ক্যাপকাটের জানতে পারবেন। আর ক্যাপকাট হচ্ছে মোবাইল ফোন, কম্পিউটার, ওয়েব ভার্সন সবগুলোর ইন্টারফেস সিমিলার। সো আজকের মতো তাহলে আমরা লেসনটি এখানে শেষ করব, অর্থাৎ এখন আমি আসলে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের যত প্রশ্ন আছে করে ফেলবেন এবং আমি সকল প্রশ্নের আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। হুম, ওকে। হুম, 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 হুম। আমরা একটা বড় জার্নি আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও এডিটিং আসলে একটা বড় জগৎ। সেই জগতে আসলে আমরা একটু সেই জগৎ থেকে কিছু শেখার বা জানার চেষ্টা করেছি। যদি আপনি ভিডিও এডিটিং সেক্টরকে চিন্তা করেন, অনেক বড় একটা সেক্টর, সেই জায়গা থেকে আমরা ছোটোখাটো কিছু জিনিসপত্র ওভারঅল সব কিছু জানার চেষ্টা করেছি যে আর সাহায্যে আসলে আমরা শুরুটা করতে পারি এবং শুরুটা করাটাই ইম্পর্ট্যান্ট। শুরু করার পরে কিভাবে আসলে সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কিভাবে কি করতে হবে সেই সকল বিষয়বস্তু সম্পর্কে তো জানবো। সো আপনারা প্রশ্নগুলো করুন দ্রুত এবং আপনাদের প্রশ্নগুলোর আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যেই প্রশ্নই আছে আজকের লেসন রিলেটেড, আপনি যেই সকল বিষয়বস্তু আজকের লেসন রিলেটেড জানতে চাচ্ছেন, কোথায় সমস্যা হয়ে গিয়েছে সেগুলো, এবং আপনারা যে পুরো লেসনে অংশগ্রহণ করেছেন সেই পুরো লেসন জুড়ে আসলে আপনাদের কি জানার আছে, আপনি কি জানতে চাচ্ছেন, এই সকল বিষয়বস্তু আপনি কোথাও বুঝতে পারেননি। এছাড়াও আপনাদের সামনে সুযোগ রয়েছে আজকের পর থেকে আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন এবং যে জায়গাটিতে আটকে যাবেন সেই জায়গাটি থেকেই হচ্ছে আমাকে স্কাইপিতে নক করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব, সমস্যার সমাধান করে দেব। কিছু ইনফোগ্রাফ নিয়ে ফুটেজ কালেক্ট
সাইড নিয়ে একটু ক্লাস দরকার ছিল। জি অবশ্যই এই রিলেটেড ক্লাস রয়েছে, কোত্থেকে ইনফোগ্রাফ ফুটেজ ডাউনলোড করবেন, কোত্থেকে কিভাবে ইনফোগ্রাফ ভিডিও করবেন, কিভাবে মায়াজালের মতো ভিডিও এডিট করা হয়, সেই রিলেটেড লেসন রয়েছে। পাওয়ার ডিরেক্টর অ্যাপটা কি আপনারা দিবেন? জি অবশ্যই পাওয়ার ডিরেক্টর অ্যাপটা আমরা দিব, এবং সেটা প্রিমিয়ামটা দিব। তা না হলে আপনি আসলে এই ধরনের প্রিমিয়াম ফুটেজ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না। আমরাই আপনাদেরকে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি দিব। সো আপনারা আজকে থেকেই বেশি বেশি করে প্র্যাকটিস করা শুরু করবেন। যেই জায়গাটিতে আটকে যাবেন সেখানেই সঙ্গে সঙ্গে আপনারা মেসেজ দিবেন, এবং সঙ্গে সঙ্গে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। সো সেটা কিন্তু আপনারা ভুলবেন না। ভাইয়া জাস্ট ক্যানমাস্টার ক্যাপকাট দিয়ে কি প্রফেশনাল ভিডিও তৈরি করা যাবে? জি অবশ্যই, শুধুমাত্র ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করা যাবে। ক্যানমাস্টার আর ক্যাপকাট দুটো মিলানোরও প্রয়োজন নেই। আপনি আসলে আমি সিনারিওটা কিছুক্ষণ আগে অনেক ভালোভাবে ডিসক্রাইব করছিলাম, তবে ফুটেজ বসানোর ক্ষেত্রে যদি চান আপনি, তাহলে পাওয়ার ডিরেক্টর, যারা বিশেষ করে ব্লগ ভিডিও তৈরি করবেন তারা ফুটেজটাকে অ্যারেঞ্জ করার জন্য পাওয়ার ডিরেক্টর ব্যবহার করতে পারেন। কম্পিউটার মোবাইল ভিডিও এডিট নিয়ে অনেক ক্লাস হলে, এখন বলেন কোন কোন ধরনের ভিডিওর জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করব মোবাইল ও কম্পিউটারের ক্ষেত্রে। আপনি যদি ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করেন, এবং ইনফোগ্রাফ কন্টেন্টে যদি খুব ভালো মানের ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট ব্যবহার করবেন। আপনি যদি মোটামুটি লেভেলের একটা ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি আসলে বাকি সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন, বাকি যেগুলো শিখেছি। তবে খুব ভালো কিছু করতে চাইলে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টের বিকল্প নেই। খুবই ভালো, অর্থাৎ টপ নচ যদি আপনি ধরেন, ওয়ার্ল্ডের টপ নচ যে চ্যানেল আছে, ম্যাগনেটিক মিডিয়া, ধ্রুব রাঠি, এই ধরনের চ্যানেলের থেকেও সমমানের ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, কিন্তু তার নিচে যদি করতে চান সেই ক্ষেত্রে আসলে আপনি অন্য সফটওয়্যারে যেতে পারেন। মোবাইল ফোনের ক্ষেত্রে, ইনফোগ্রাফির ক্ষেত্রে আমি বলবো ফুটেজ বসানোর ক্ষেত্রে পাওয়ার ডিরেক্টর ব্যবহার করুন, এবং অন্য কাজের জন্য, অর্থাৎ পরবর্তী যে কাজ, টেক্সট ট্রানজেকশন, এই সব জিনিসপত্রের জন্য আপনি ক্যাপকাট ব্যবহার করতে পারেন। আর দুটো সফটওয়্যার ব্যবহার করে হ্যাসেল নিতে না চাইলে শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করুন। ভয়েসের জন্য যারা কম্পিউটার ইউজার আছেন, অডাসিটি, অডিশন যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মোবাইল ফোনের ক্ষেত্রে আসলে আপনি লেক্সিস অডিও এডিটর তো ব্যবহার করবেনই, সঙ্গে সঙ্গে আরও যে দুই একটা দেখিয়েছে ওই দুটোর সাহায্যে আপনার ভয়েসটাকে একটু পলিশ করে নিতে পারেন। স্যার সিনেমা V5 ক্যামেরা নিয়ে নাহিদ হাসান স্যার একটা ভিডিও দিতে চেয়েছিল, যেটা আমরা কীভাবে এখন পর্যন্ত, জি ভিডিওটা আসলে দ্রুতই আপলোড করে দেওয়া হবে ভাই। ইনফোগ্রাফ ভিডিওর জন্য স্পেশালি ভিডিওর কোন কাজগুলি না করলেই নয়, জাস্ট একটু সংক্ষেপে বলবেন ইনফোগ্রাফ ভিডিও কীভাবে তৈরি করতে হয়, এই ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ একটা লেসন পাবেন, মেহেদি ভাই নিজে দিবেন। সঙ্গে মায়াজালের মতো ভিডিও এডিটিংও থাকবে। ভাই এখন মার্কেটে এআই নিয়ে রীতিমতো একটা হচচক শুরু হয়ে গেছে। কেউ বলে এআই দিয়ে নিউজ চ্যানেল বানিয়ে ফেল, কেউ বলে আবার এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেল, আবার কেউ বলে স্টোরি তৈরি করে অ্যামাজন KDP-তে আপলোড, প্যাসিভ ইনকাম, হাবিজাবি, আরও অনেক কিছু। এগুলো আসলে এআই দিয়ে সম্ভব? বিস্তারিত বললে উপকৃত হতাম, ধন্যবাদ। জি আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এআই দিয়ে যতটা না জিনিসপত্র করা যাচ্ছে, তার থেকে বেশি আসলে এই যে ইউটিউবাররা বা যারা এগুলো নিয়ে ভিডিও তৈরি করে, তারাই আসলে এটাকে একটা ক্রেজের পর্যায়ে নিয়ে গিয়েছে। জিনিসটা আসলে এরকম না, আবার এতটাও লো না। আপনি যদি হয়তোবা এআই এর সাহায্যে, যে এই যারা বলে আপনি হয়তোবা এআই এর সাহায্যে যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে এআই এর সাহায্যে হয়তোবা ChatGPT-র সাহায্যে স্ক্রিপ্টে একটা টপিকের উপর একটা ইনফোগ্রাফ বা একটা ক্যামেরা কন্টেন্টের স্ক্রিপ্ট লেখালেন, তারপরে সেটাকে কুইলবট ব্যবহার করে হয়তোবা আপনি ইসে স্ক্রিপ্টটাকে একটু মডিফাই করে নিলেন, তারপরে হয়তোবা আপনি কোনো একটা এআই ওয়েবসাইট থেকে সেটাকে এসইও করলেন। তবে ভিডিও এডিট করার ক্ষেত্রে নিজের মতো করেই করতে হবে। আবার অ্যামাজনের KDP-তেও আপনি ChatGPT ব্যবহার করে স্টোরি নিতে পারেন। তারপরে আপনি সেটাকে মিড জার্নির সাহায্যে ছবি তৈরি করতে পারেন সেই স্টোরির প্রয়োজন মতো, এবং তারপরে আপলোড দিয়ে দেখতে পারেন। হয়তো আপনি 10টা এরকম বই তৈরি করলে হয়তো বা একটা কাজে দিবে। এটা মোটামুটি যে একদম খারাপ তা না, আবার খুব বেশি ভালো এরকম না। আপনাকে খুব বেশি চেষ্টা করতে হবে, আপনি লম্বা সময় ধরে চেষ্টা করলে এই সেক্টরে সফল হতে পারবেন। আশা করছি আপনি আপনার উত্তরটা বুঝে গিয়েছেন স্যার। আচ্ছা স্যার, অ্যাডোবির কোন ভার্সনগুলো ইনস্টল করে ভালোভাবে কাজ করতে পারবো মিডিয়াম পিসির ক্ষেত্রে? সেক্ষেত্রে আপনি 20-21 ট্রাই করেন, 20 অথবা 21। স্যার অন্য কারো ভিডিও ফুটেজ আমাদের ভিডিও কত সেকেন্ড, 5 সেকেন্ড? জি এই কপিরাইট রিলেটেড লেসন রয়েছে, সেখানে জানতে পারবেন। মেহেদি ভাইয়া নেবেন। ইনশর্ট মোবাইল অ্যাপ নিয়ে কোনো ক্লাস হবে? এই অ্যাপটা সম্পর্কে কি ক্লাস হবে? ইনশর্ট অ্যাপের থেকে আসলে ক্যাপকাট ভালো, তবে ক্যাপকাট VN ভালো। আপনি যদি ইনশর্ট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড করে আসলে নিজের মতো করে ট্রাই করতে পারেন, কারণ এ ধরনের আসলে অ্যাপ নিয়ে শুরু করলে অনেক অ্যাপ আছে। ইনশর্টের মতো অ্যাভারেজ লেভেলের অ্যাপ হিউজ রয়েছে, এই জন্য আসলে আমরা ওইভাবে যাচ্ছি না। স্যার অটো টেক্সট কীভাবে দিব? পুরো ভিডিও যদি একটু দেখিয়ে দিতেন ভালো হতো।
অটো টেক্সট দিবেন বলতে আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আবার একটু যদি প্রশ্নটা করতেন। স্যার, আমি গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, আমি সেটা সমাধান করতে পারিনি। প্রশ্নটা হলো, অনেক সময় নিউজ চ্যানেল দেখা যায় বিশেষ বিশেষ খবরের অংশগুলো স্ক্রিনের নিচ দিয়ে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, আবার যাচ্ছে এবং এটা চলমান থাকে। আমি এটা মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে করবো, একটু জানাবেন প্লিজ। প্লিজ, আচ্ছা ঠিক আছে। আপনি যখন, ধরুন, আপনি ক্যাপকাটের সাহায্যে কোনো একটা টেক্সট নিচের দিক থেকে নিতে চাচ্ছেন এবং এটা চলমান থাকছে, সেই ক্ষেত্রে আমরা যেমন দেখালাম যে আপনি একটা কি ফ্রেম বসাবেন, প্রথমে টেক্সটটা লিখবেন, অনেকবার একটা টেক্সট লিখবেন, একবার লিখা শেষ হলে একটু ফাঁকা দিয়ে আবার লিখবেন, এরকম করে লিখবেন অনেকবার। তারপরে কি ফ্রেম অ্যাড করে ওটাকে, কি ফ্রেম অ্যাড করে এখানে একটা কি ফ্রেম বসাবেন এবং বসাবেন, তখন ভিডিও কি এই টেক্সটটা ভিডিওতে থাকবেই না, এবং আপনি একদম শেষে যাবেন লেয়ারের, গিয়ে আর একটা কি ফ্রেম বসাবেন, বসিয়ে একদম টেক্সটটাকে আপনি রাইট সাইড থেকে লেফট সাইডে একদম বের করে দেবেন স্ক্রিনের, তাহলেই হচ্ছে আপনার এই অ্যানিমেটটা করবে। আপনি যদি এরপরও বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে স্কাইপিতে নক দিন, আপনাকে হচ্ছে সেখানে ব্যক্তিগতভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে। ভাই, আমি প্রিমিয়ার প্রো 23 ইনস্টল করেছি, এডিটিংয়ের সময় ভিডিও প্লে করলে সফটওয়্যার সে করতে থাকে, ভিডিও স্টপ করে আবার ঠিক হয়ে যায়, এক্ষেত্রে কোনো সমস্যা কীভাবে ঠিক করবো? আপনি সফটওয়্যারটাকে আনইনস্টল করে আরেকবার ইনস্টল দিন এবং আপনার উইন্ডোজটাকে নতুন করে ইনস্টল দিন, সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, আমার ইন্টারনেট সমস্যার কারণে ক্লাস করতে পারিনি, ক্লাসটা পরে দেখে নিও। জি আচ্ছা ঠিক আছে। অফ টপিক, আমার পিসি 23 সব ইনস্টল করেছি, সব সফলভাবে ইনস্টল হয়েছে, কিন্তু সফলভাবে ইনস্টল হয়েছে, কিন্তু এমইটা ইনস্টল হয়নি ভালোভাবে। সবগুলো সফটওয়্যার ইনস্টল করার আগে পিসি নতুন উইন্ডোজ দিয়েছে এবং পূর্বের হার্ড এখন সবগুলো ইনস্টল হয়েছে, কিন্তু এমইটা ভালোভাবে ইনস্টল হয়নি, অ্যাকাউন্ট খুলতে বলছে। আচ্ছা, আপনি তাহলে, আমি আসলে আপনার ভার্সন জনিত হয়তো বা ইস্যু হতে পারে, আমি নতুন একটা ভার্সন দিলে আপনি ওই লিঙ্কটা চেক করবেন, সেখান থেকে ডাউনলোড করে ওই ভার্সনটা ব্যবহার করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে, ধন্যবাদ স্যার, আপনার কথাটা অনেক ভালো লেগেছে। অবশ্যই আমরা যখন প্র্যাকটিস করব, যখন আমাদের কোথাও না কোথাও আমার প্রবলেম হবে, আশা করি আপনি, জি অবশ্যই, আমি ধন্যবাদ আপনাকে। এবং আমি এটা সবসময় বলি, আপনারা সমস্যা ফেস করলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, এবং এরপর থেকে আমি আসলে প্রশ্ন নিয়েই থাকবো, আপনারা যে প্রশ্নগুলো করবেন উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্যার, সোশ্যাল ব্লেড সাইড চ্যানেলের যে রেভিনিউ দেখায় সেটা কতটা সত্য? এটা একটা মানে অলমোস্ট ফেক। হ্যাঁ, নিউজের কথাগুলো কবে দরকার? ওইটা ভিডিওতে দেখালে ভালো হতো। নিউজের, আমি নিউজটা বুঝিনি, আপনি আবার একটু বলুন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ে কোনো এআই টুল আছে কি? মোবাইল দিয়ে যেই এআই টুল আছে, আসলে এআই টুল যেটাই আছে ওটা আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন, কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, বাট ইস্যু যেটা হচ্ছে যে ওইটার সাহায্যে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না এই মুহূর্তে। আপনি এরকম জিনিসপত্র শিখুন, এবং সামনের দিকে আসলে যখন এগুলো শিখে যাবেন, হার্ড স্কিলের আসলে কোনো বিকল্প নেই, আপনি হার্ড স্কিলগুলো শিখুন, সামনের দিকে আসলে সফট স্কিল, এআই শর্টকাটের দিকে যান। প্রথমে আসলে আপনি শিখুন যেগুলো রয়েছে, ইন ভিডিও বা ভিডিও.এআই, তারপরে ভিডিও.আইও, এগুলো আসলে ওই অর্থে তেমন কোনোই ভালো আউটপুট দেয় না, এটা হচ্ছে একদম বাস্তব কথা। সো এইখানে হচ্ছে, মাসুদ ভাই, আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন কিনা? আর যদি না বোঝেন, আপনি হচ্ছে একটু স্কাইপেতে নক দিয়েন, আপনাকে সেখানে সমাধান দিয়ে দেওয়া হবে, আমি নিজেই হচ্ছে আপনাকে সমাধান দিব, আপনি একটু কষ্ট করে স্কাইপেতে নক দিয়েন। সো আমি আসলে তেমন আর কোনো স্যার, আপনি ভিডিওতে টেক্সট লেখা দিলেন, যেমন বাংলাদেশ লিখলেন, আমি ওইটার কথা বলছি যে পুরো ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করব। ওভাবে করে আমি যেমন বাংলাদেশ লিখলাম, কিছুক্ষণ পর গিয়ে আবার আপনি অ্যাড টেক্সটে যাবেন, ও যেভাবে সিমিলার টেক্সট একবারও যেটা লেখার যে প্রসেস, আপনি ওই টেক্সটটা আপনার ভিডিওর 10 জায়গায় 10 বার লেখারও প্রসেস সেম, আপনি সেম প্রসেস ফলো করে 10 জায়গায় 10 বার লিখবেন। ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে কতদিন পর্যন্ত সাপোর্ট পাবো অনলাইনে? আপনি এই গ্রুপে যদি আপনারা খুব বেশি মানুষ ভায়োলেন্স তৈরি না করেন, গ্রুপ যতদিন থাকবে ততদিন আপনারা সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই। আমরা আরও অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখার জন্য কোন কোন চ্যানেলগুলো ফলো করতে পারি? আপনি অ্যাডভান্স ভিডিও শেখার জন্য আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, ধরুন কি, এই জায়গাটিতে ভিডিও শেখার জন্য কিছু ইস্যু রয়েছে, যেমন আমি যার ভিডিও দেখে শিখতে পারবো আপনি তার ভিডিও দেখে শিখতে পারবেন না, আপনি যার ভিডিও দেখে শিখতে পারবেন আমি তার ভিডিও দেখে শিখতে পারবো না। সো প্রত্যেকের থট
অনেকটা ভিন্ন। আপনি একটা কাজ করবেন, ভিডিও এডিটিং সম্পর্কে যেই জিনিসটাই শিখতে চান সেই রিলেটেড জিনিসটা ইউটিউবে গিয়ে লিখবেন এবং শেষে লিখবেন ইংলিশ ভিডিও, জাস্ট এই কথাটুকু লিখে দিবেন। তাহলেই আপনার প্রথম সার্চে যেই 5-6 প্রথম যে ভিডিও আসবে তার মধ্যে 5-6টা ভিডিও আপনি আগে দেখবেন যে কার কথা বলার ধরন আপনার ভালো লাগছে, কার বোঝানোর স্টাইল আপনি সহজে বুঝতে পারছেন, সেখান থেকে আসলে আপনি শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা একটু দ্রুত প্রশ্নগুলো করে ফেলুন। আচ্ছা, আমি আর এই মুহূর্তে তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, যেহেতু প্রশ্ন পাচ্ছি না সেহেতু তাহলে আজকের মতো লেসনটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমার হয়তোবা অফিসিয়ালি আরেকটা লেসন রয়েছে, ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, আমি কিভাবে অনলাইন মার্কেট প্লেসগুলোতে ফ্রিল্যান্সিং করি, এই সকল বিষয়বস্তু নিয়ে। সো সেই জায়গাটি থেকে সেই লেসন হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। এছাড়া আর আপনাদের সঙ্গে ওইভাবে অফিসিয়ালি তেমন কোনো লেসন নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমি একটা কথা বলবো, যদি রাখতেন, কথাটা হলো আপনি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা যেটা সেটা আপনারা যাই করেন, তারপরে ভিডিও কেমনি এডিট করবেন, যদি একটু এটা নিয়ে ক্লাস হতো আর দেখিয়ে দেন তাহলে ভালো হতো। এটা কবে দিবেন? অনেক দিন আগে বলেছিলাম। জি, এই রিলেটেড মানে পূর্ণাঙ্গ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে, পূর্ণাঙ্গ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের একটা স্কেডিউল রয়েছে এবং একটা ক্লাস রয়েছে, সেই জায়গাটিতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই ভাই। আপনি কি আর ক্লাস নেবেন? আমার হয়তোবা একটা ক্লাস থাকতে পারে, তাও শেষের দিকে, জাস্ট আমি কিভাবে ফ্রিল্যান্সিং করি মার্কেট প্লেসগুলোতে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারাও যাতে সেটা করতে পারেন, যারা ফ্রিল্যান্সিংও করবেন কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তাদের জন্য। সো আশা করছি সকল সমস্যার সমাধান। আমি একটা কথাই বলবো, ভিডিও এডিট করতে গিয়ে কোথাও আটকে গেলে ডিরেক্ট স্কাইপিতে নক দিবেন, আমি সকলকে ওখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি লেসন। শুভরাত্রি।